25-এর পুরো ব্যাপারটাই মার্শিয়ান এনার্জি। জন্মের পর থেকে যে জার্নিটা শুরু করি সেটা গিয়ে কোথাও না কোথাও একটা শেষ হয়। তার মানে ওই জার্নিটা শুরু হলো বার্থ নাম্বার, জার্নিটা শেষ হলো ডেস্টিনি নাম্বার। এক কারো ভাগ্যাঙ্ক হতে পারে, এক কারো মূলাঙ্ক হতে পারে, কোন কোন নাম্বার এবছর একটু বেটার রেজাল্ট করতে পারে। নাম্বার 2 এর ক্ষেত্রে কিন্তু 2025 সালের অন্তত জুন মাস পর্যন্ত এই জায়গাটা কিন্তু চেক করে করে যেতে হবে। আর নাম্বার 3 সারা বছরটা খুব বুঝে শুনে চলা উচিত। বুঝে শুনে চলা উচিত মানে কি, শুনবো বেশি বলবো কম। 4-এর জাতক এবং জাতিকাদের যারা একটু প্রাপ্তবয়স্ক তাদের মধ্যে সমকামিতার ব্যাপারটা চলে আসতে পারে। 6 আর 9 নাম্বারের লোকেরা 5কে প্রচুর প্রবলেম দিতে আরম্ভ করবে। চাকরিও যদি চলে যায় তাহলে 6 আর 9-এর কারণে তার ওই 9-6 হয়ে গেল চাকরি। ঠিক আছে, আমার এটা শুনুন একটুখানি হালকা ভয় লাগবে। নাম্বার 6কে প্রচন্ড পরিমাণে সায়েন্টিফিক্যালি চলতে হবে, আবেগকে একটু দূরে সরিয়ে রাখে যদি সায়েন্টিফিক্যালি চলা যায় তাহলে বছরটার কিন্তু করতে হবে 2025-এর শুরু থেকে একদম জুন পর্যন্ত হেলথের জায়গায় প্রচন্ড পরিমাণে কষাস থাকতে হবে। হেলথ পার্টে কোনো না কোনো সমস্যা কিন্তু 7 কিন্তু পেতেই পারে। তাহলে 5-এর থেকে আর 9-এর থেকে 8-কে সবসময় সাবধানে থাকতে হবে। 8-এর বিষয়টা কোয়েশ্চেন মার্ক। এই জন্য নাম্বার 9-এর কিন্তু 2024-এর পরে 25 সালটা কিন্তু খুব একটা নয়। নতুন বছর। হ্যালো সম্রাট দা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। বেশ অনেকদিন পরে তোমার সাথে দেখা হচ্ছে কৌস্তবের আড্ডাতে, কিন্তু এর আগে আমাদের আরো দুবার দেখা হয়েছে। কিন্তু 2025-এর টপিক নিয়ে আমরা যখনই বসতে গেছি বা বসেছি, বিভিন্ন কারণে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, রাইট? এটা আমাদের 3rd ডে শ্যুট করছি আমরা। আমি জানি না 2024 শনির বছর ছিল বা আছে এখন আমরা যখন শ্যুট করছি। কর্মের বছর, কর্মফল না ভেবে কর্ম করে যাওয়ার বছর ছিল এই 2024। কিন্তু 2025-এর পুরো ব্যাপারটাই মার্শিয়ান এনার্জি। আর আমি জানি না কেন যখনই এই জিনিসটা নিয়ে আমরা টপিক নিয়ে কথা বলছি বা এই জিনিসটা নিয়ে ভাবছি, মনে হচ্ছে যে একটুখানি কি প্রবলেমেটিক হবে এই বছরটা। কারণ 2025 নিয়ে অনেকে অনেক এক্সপেক্ট করে রয়েছে, কারণ শনির বছর ছিল 24, ফিরে আসা মানুষের বছর ছিল 2023। বাট 2024-এ অনেকে অনেক সাফার করেছে, ইভেন এখন হয়তো করছেন। 2025-এ এর কি সুরা হবে কি হবে না সেটা নিয়ে আমরা আসবো। প্রত্যেক মূলাঙ্ক 1 থেকে 9 অবধি আলোচনা হবে এবং আরো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র তোমার থেকে জানতে পারবো। তো সবার আগে বলো, তুমি কেমন আছো? সবার আগে প্রত্যেকে ধন্যবাদ যে আমাদের সংখ্যাতত্ত্বের যে সিরিজটা সেটাতে মানে তোমার সঙ্গে যে পডকাস্টটা যে করেছিলাম, অপূর্ব একটা রেসপন্স আমরা পেয়েছি এবং আমি সত্যি ভালো আছি। এবং তুমি বলো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দাদা। 2024 কেমন কাটলো সেটা আগে আমি শুনতে চাইবো, তোমার থেকে শুনতে চাইবো। দেখো, নিউমেরোলজির একটা অ্যাসপেক্টে আমরা কাজ করছি। 2024 8-এর বছর, তো 8-এর বছরে আমরা প্রায় শেষ সময় আমরা এই শ্যুটটা করছি। 2024-এ দাঁড়িয়ে অবশ্য আমরা শ্যুটটা করছি, ওই জন্য আমি ব্ল্যাক পড়েছি। তার কারণ শনির বছরে দাঁড়িয়ে শনিকে একটু গুরুত্ব না দিলে হবে না, এবং তার বছরে দাঁড়িয়ে আমরা মঙ্গলকে নিয়ে আলোচনা করব। তো ন্যাচারালি আমি যার জন্য ব্ল্যাক তো পড়লাম। তো তুমি এই 2024 কেমন কাটালে? 2024 আমাদের মূলাঙ্ক 1। অনেকে ভেবেছিলেন যে খুব প্রবলেমেটিক হবে। ডেফিনেটলি চ্যালেঞ্জেস ছিল, অনেক কাজ করতে হয়েছে, অনেক নতুন কিছু শুরু করেছি, অনেক বেশি এফোর্ট দিয়েছি। আমি বলবো যে আমি স্যাটিসফাইড এই বছরটাকে নিয়ে, যে যেরকম কাজ করেছি সেই কাজের অনুপাতে রেজাল্ট পেয়েছি। তার মানে অনেক বেশি এফোর্ট তো তোমাকে অনেক বেশি দিতে হবে। ডেফিনেটলি। কোথা থেকে শুরু করেছিলাম ভাবো, আর কোথায় এখন। মানে যখন আমি তোমার সাথে ফার্স্ট পডকাস্ট করি আমাদের 10-12 হাজার সাবস্ক্রাইবার ছিল আই গেস, তখন তোমার সাথে ফার্স্ট। খুব সম্ভবত হ্যাঁ, যখন তোমাকে আমি কন্ট্যাক্ট করেছিলাম তখন আমার মনে আছে 10-12 হাজার সাবস্ক্রাইবার ছিল। এখন আমরা মোটামুটি 1 লাখের কাছাকাছি প্রায় এসেছি। একদম আমাদের ভিউয়ার্সদের থ্যাংক ইউ দিতে হবে। এবং 2025 যাতে ভালো কাটে আমরা প্রত্যেকেই একটা আশা করব যে 2025 অদ্ভুত একটা কাটবে। 2024 নিয়ে অনেকের অনেক রকমের মানে ব্লা ব্লা বলা যেতে পারে, যে অনেকের অনেক রকমের এক্সকিউজ ছিল, অনেকের অনেক রকমের সমস্যা ছিল, নানা রকমের অজুহাত আমরা শুনতে পেরেছি। কেউ কেউ বলেছে দাদা 2024টা কবে যাবে, গেলে মনে হয় বাঁচি, আর পারছি না, এত পরীক্ষা দিতে পারছি না। আর ডেফিনেটলি শনি, দেখো অ্যাকচুয়ালি স্যাটার্নের বছরে যখন আমরা দাঁড়িয়ে রয়েছি, স্যাটার্নের বছর থেকে আমরা যখন মার্শিয়ান বছরে যখন আমরা যাচ্ছি, তার কারণ 2025, 2 আর 2 4, 4 আর 5 যোগ করলে 9। এটা এখন সবাই মোটামুটি আমাদের সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই এখন মোটামুটিভাবে বুঝে গেছে যে 2025 মানে 9 সংখ্যার বছর, মানে মঙ্গল রিপ্রেজেন্ট করছে যেই বছরকে। আমরা সেই বছরের দিকে পদার্পণ করতে চলেছি। এবার সবার একটা ইচ্ছে আছে যে শনির মতো একটা বৃদ্ধকারক একটা প্ল্যানেট, তার বছর দিয়ে আমরা পাস করলাম। সারা বছর ধরে আমরা নানা রকমের যে সমস্ত প্ল্যানিংগুলো করেছিলাম, ফাইন্যান্সিয়াল যে সমস্ত প্ল্যানিংগুলো করেছিলাম, প্রমোশনাল যে সমস্ত প্ল্যানিংগুলো করেছিলাম, আমাদের কারো কারো ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হয়নি। যেমন
7 প্রচণ্ড পরিমাণে 2024 প্রচুর সমস্যার মধ্যে পার করেছে। তারপরে ধরো 2-এর সংখ্যার জাতক জাতিকারা 2024 খুব সমস্যার মধ্যে পার করছে। এবং আমার কাছে যারা যারা আসেন, অন্তত যারা চেম্বারে যারা ভিজিট করেন বা যারা আমার সাথে কনসাল্ট করতে চান, তারা তাদের মুখ থেকে যখন আমি শুনি, তারাও বলছে দাদা 2 প্রচণ্ড ফেসে গেছি, জানো 2024 পড়ার পর থেকে যেন বছরটা আর কাটছে না, যে কোনো কাজকে আমি যে ম্যাচিওর করব তার যে জায়গা সেটা যেন খুঁজে পাচ্ছি না দাদা। 2024 কবে যাবে, 2025-এ কী হবে, আমাদের এই নাম্বার। এবং তোমারও দর্শক বা বন্ধুদের মনে হয় সবারই একটা ওঁত পেতে বসে রয়েছে যে 1 থেকে 9 পর্যন্ত কার কি কি হবে, কিভাবে আমরা 2025-কে আমরা পার করব, সেই নিয়ে প্রত্যেকের একটা চিন্তা ভাবনা তো রয়েছে। এক কারো ভাগ্যাঙ্ক হতে পারে, এক কারো মূলাঙ্ক হতে পারে। আমরা থরলি একটা আলোচনা করে যাব যে অ্যাজ পার নাম্বার 1 যদি আপনার হয় বা 9 যদি আপনার হয়, কীরকম কি যাবে সেটা আমরা টোটাল একটা আলোচনা আমরা করব। আমরা ফাইন্যান্সিয়ালে একটু যাব, আমরা একটু হেলথ নিয়ে একটু আলোচনা করব, জব স্কোপ নিয়ে একটু আলোচনা করব, আমরা বিজনেস স্কোপ নিয়ে একটু আলোচনা করব, বিজনেসে কোন কোন নাম্বার এবছর একটু বেটার রেজাল্ট করতে পারে বা বেটার এক্সপেক্ট করতে পারে। হ্যাঁ, কারা কারা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এই বছর কাদের জন্য খুব ফ্রুটফুল জায়গায় আসতে চলেছে, আর্থিক উন্নতি। এবং সব থেকে বড় কথা, প্রত্যেকটা নাম্বার যারা আমার কাছে আসেন, দেখো 2 পয়সা রোজগার করলে আমরা ইনভেস্ট করতে চাই ডেফিনেটলি। তো যারা আমার কাছে আসেন তারা বলেন দাদা ইনভেস্টমেন্টের আমার সেগমেন্ট কি হবে, আমি গোল্ডে সেগমেন্ট আমি ইনভেস্ট করব নাকি আমি সিলভারে ইনভেস্ট করব, তাহলে আমি ইনভেস্টমেন্ট কি হবে। তাও আজকে আমরা একটু ছুঁয়ে ছুঁয়ে যাব যে কার কোন কোন ইনভেস্টমেন্ট কিভাবে কি করা যেতে পারে। ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছেন, তাদের এডুকেশন রয়েছে, তাদের মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে। 2025-এ অনেক ছেলেমেয়েরা মাধ্যমিক দেবে, অনেক ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক দেবে, কেউ কেউ নিট দেবে জয়েন্টের জন্য, ডাক্তারি পাস করার জন্য, আবার কেউ কেউ হয়তো টেকনিক্যালের জন্য দেবে। তো কে কোন দিকে যেতে পারে, কার কোন কোন দিকগুলো সুবিধে হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু কৌস্তব, আমি আলোচনার শুরুতে কিন্তু সবাইকে খুব মন খারাপ করাবো। আচ্ছা, কেন? তার কারণ হচ্ছে, দেখো এখন অবধি আমিও সোশ্যাল মিডিয়াতে অনেকের অনেক রকম নিউমেরোলজিক্যাল অ্যাসপেক্ট শুনলাম বা বিভিন্ন কানে যে সব এসছে, কিন্তু এক মোদ্দা কথা যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে 2025-এ আমরা পা দিচ্ছি ঠিকই। 2025টা কার বছর, তুমি কি বললে কার বছর? কে লিড করছে? মঙ্গলের বছর। মঙ্গল লিড করছে, তার মানে টোটাল বছরটা কার দিকে আমরা তাকিয়ে থাকবো? মঙ্গলের দিকে তাকিয়ে থাকবো। তাহলে মঙ্গলের ঊর্জা কতখানি এই বছরে থাকবে সেটাও তো একটু আলোচ্য বিষয়, তাই তো? কিন্তু দেখো একটা জিনিস সবাই মিস করে গেছে, যে সময় আমরা 2025-এ আমরা যখন পদার্পণ করছি, আমরা দেখছি যে রাশিচক্রে মঙ্গল কর্কট রাশিতে বসে থাকবে এবং সে নিচ বল নিয়ে বসে থাকবে। তার মানে 2025 যে লর্ডের বছর অর্থাৎ মার্চ, সেই লর্ড কি থাকবে? নিচ থাকবে, দুর্বল থাকবে, তার বলবত্তা থাকবে না বললেই চলে। তাহলে এই মার্চ কতক্ষণ পর্যন্ত নিচ থাকবে, দুর্বল থাকবে? মোরলেস 7 জুলাই 2025। ওকে। তার মানে বছরের হাফ পোর্শন আমার চলে গেল, যার বছর সে দুর্বল থাকা অবস্থায় আমরা বছরটা হাফ পাস করব। তাহলে আমাদের কেমন যেতে পারে তুমি নিজেই বুঝে নাও যে মার্শিয়ান এনার্জি যার বছর, তার এনার্জি যদি লেস থাকে তাহলে বছরটা কিন্তু অনেক বেশি টেকনিক্যালি বছরটাকে আমাদেরকে ইউজ করতে হবে। আর যদি আমরা টেকনিক্যাল ইউজ যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা আরও বেশি প্রবলেমে পড়বো। 2 নম্বর যেটা প্রবলেম যেটা আমরা পড়বো, যেটা আমি শনির বছরে আমি বলেছি যে শনির বছরে কিন্তু স্পিরিচুয়াল যে যাত্রা সেটা কিন্তু রাখতে হবে, বা স্পিরিচুয়াল কানেকশান একটা কিন্তু তোমার সাথে রাখতে হবে যদি আমরা নিজেদের ডেভেলপমেন্ট খুঁজতে চাই। এবার তুমি বলবে তাহলে শনির বছর পাস হয়ে গেল 2025-এ আমাদের তাহলে এই ঝামেলা নেই? না, এই ঝামেলা আরও বাড়ছে। তার কারণ কি? মার্শিয়ান এনার্জি নেই। এবার মঙ্গল কোথায় গিয়ে তুঙ্গ হয়? মঙ্গল শনির ঘরে গিয়ে তুঙ্গ হয়, মকরে। শনি মঙ্গলের ঘরে গিয়ে নিচস্থ হয়, অর্থাৎ মেষ রাশিতে, তাই তো? তার মানে মঙ্গল যে নাকি তুঙ্গ হয় শনির ঘরে গিয়ে, তাহলে শনির ঘর পাস করে গিয়ে তার ঘরে যখন আমরা যাচ্ছি, আর সে যখন নিচ হয়ে যাচ্ছে কোথায়, আর শনি কোথায় নিচ হচ্ছে? শনি হচ্ছে মঙ্গলের ঘরে গিয়ে নিচ, মেষে। তার মানে ভাবো শনির কিন্তু একটা দাবদাবা আমরা কিন্তু এই 2025-এ কিন্তু পেয়ে যাব। এবং শুধু তাই না, শনির যে এফেক্ট, কেন এফেক্টটা দেখো, কারণ লর্ড 9th-এর লর্ড তার ইয়ার আমরা স্টার্ট করছি, বাট সে রাশিচক্রে নিচ থাকবে। আর আমরা কার বছরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি? 8-এর বছর দিয়ে। তার মানে আমাকে স্পিরিচুয়াল কানেকশন আরও বেশি বাড়াতে হবে, কারণ মঙ্গল যেহেতু ওইখানে তুঙ্গস্থ হয়। তার মানে আমরা যে স্পিরিচুয়াল জায়গায় একটা উচ্চতায় পৌঁছবো, তার জন্য মঙ্গলের সাহস আমাদের লাগে। এই জন্য মঙ্গল শনির ঘরে গিয়ে তুঙ্গস্থ হয়। তাহলে বোঝো, তাহলে সেই লর্ড যখন নিচস্থ, তার মানে তোমাকে অনেক বেশি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থেকে এই বছরের ডেভেলপমেন্টকে করতে হবে। মানে 2024 শেষ হচ্ছে না,
না, তার কারণ আমরা রামায়ণের বছরে পা দিচ্ছি। তার কারণ দেখো, আমরা নাম্বার 1কে যদি আমরা কানেক্ট করি, আমরা নাম্বার 1কে আমরা কি ধরবো, রামের নাম্বার। নাম্বার 2কে যদি আমরা ধরি মুন, মুন মানে হচ্ছে মাদার সাইন। তো এখানে রামের পরে যদি আমরা মাদার সাইন পড়ি, আমরা মা সীতাকে আমরা ধরবো, তাহলে সীতা মাইয়াকে আমরা ধরবো, তাহলে সীতা মায়ের একটা কানেকশন আমরা পেয়ে গেলাম। আমরা 9কে আমরা কার কানেকশন পাচ্ছি, হনুমানজির একটা আমরা কানেকশন পেয়ে যাচ্ছি। আমরা 3-এর এখানে কানেকশন পাচ্ছি, জনক, তাই তো, 3-এর একটা কানেকশন পাচ্ছি। আমরা 4-এর একটা কানেকশন পাচ্ছি, কে সে, রাহু। রাহু, সে কে, কে তার মানে সে হচ্ছে সব থেকে বেশি যে জটিল মানুষ, যে সব থেকে বেশি বুদ্ধিগুলো দিয়েছিল, কে, বিভীষণ, বিভীষণ, যার শুধু মাথা দিয়ে যে কাজ করে গেছে। তার মানে আমরা এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা রামায়ণের ক্যারেক্টারগুলো না আমরা এই নাম্বারে পাচ্ছি। আর ভাবো, সেই রামায়ণের ক্যারেক্টারের যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার, কে, হনুমান, হনুমানজি, তার বছরে আমরা পা দিচ্ছি। বাট সেই হনুমানজির বছরের শুরু থেকে 7ই জুলাই পর্যন্ত তার বলবত্তা কম থাকবে। তাহলে বছরটাকে খুব সিনসিয়ারলি আমাদেরকে পার করতে হবে। এবছর কপারের দাম হাই হবে। আর একটা জিনিস দেখো, একটা জিনিস বুঝতে হবে, দেখো 1 যদি শুরু হয়, 9 হচ্ছে শেষ, একদম ঠিক আছে। তার মানে আমরা কিন্তু একটা জার্নি শেষ করছি, এবং এই জার্নিটা যে শেষ করছি, আমরা একটা সভ্যতা দিয়ে ধরি, তাহলে একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা যখন তার শেষ জায়গায় পৌঁছয়, তখন কিন্তু সেই সিভিলাইজেশন সব থেকে বেশি উচ্চ সিভিলাইজেশন, তখন সে কিন্তু তার সব থেকে বেশি টপ মোস্ট জায়গায় থাকে। তার কারণ সে সেই সময় সায়েন্সের তার আবির্ভাব বা তার যে সমস্ত আবিষ্কার ইত্যাদি ইত্যাদি, সে একটা টপ মোস্ট একটা স্ট্যাটাসে সে থাকে। কেন? তারপর থেকে আবার একটা সে পড়ে যাবে, আর একটা নতুন আরেকটা সভ্যতা স্টার্ট হবে। তার মানে দেখো, আমরা 1 থেকে 9-এর যে জার্নি স্টার্ট, মানে 1-এর যে জার্নি স্টার্ট করেছিলাম, 9-এ সে আমরা শেষ করব। তার মানে এখানে কিন্তু আমাদের অনেক বেশি মুনাফা, অনেক বেশি উদ্বৃত্ত একটা শেষ হচ্ছে। তার মানে এই যে শেষ হচ্ছে, তার মানে এখানে একটা দাগ কেটে চলে যাবে। 2024-এ এমন কিছু দাগ কাটবে যে মানুষ সেটা বুঝতে পারবে না। মানুষ বুঝতে পারবে না কোন জায়গায় মূল্য বৃদ্ধি, প্রচুর দাগ কাটবে। এত মূল্য বৃদ্ধি হবে যে তুমি কল্পনা করতে পারবে না যে কি রেটে মূল্য বৃদ্ধি জায়গায় পৌঁছে যাবে। কপারের দাম, তামার দাম, যে তামা তুমি মানে হয়তো এখন বাজারে গিয়ে কেনো না, সেই কপারের দাম বাড়তে আরম্ভ করবে, কারণ মঙ্গল নিচস্থ থাকবে। কপারের দাম বাড়তে আরম্ভ করবে, গোল্ডের দাম বাড়তে আরম্ভ করবে, সিলভারের দাম বাড়তে আরম্ভ করবে। তো যারা যারা এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করতে চায়, তো তারা ন্যাচারাল ওয়েতে ইনভেস্ট করতে পারে, সে 1 হোক আর 9 হোক, যেই হোক না কেন। আমার মনে হয় এইসব দিকে ইনভেস্টমেন্ট করা উচিত। শেয়ার মার্কেটের একটা ডামাডোল আমরা দেখতে পাবো শুরু আদে, আমরা জানুয়ারি যখন পড়বে, আমরা শেয়ার মার্কেটের ডামাডোল দেখতে পাবো। তারপরে আস্তে আস্তে শেয়ার মার্কেটও একটা পিক নেবে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট, ভারতবর্ষ 2025 সালে একটা লিডিং পজিশন নিতে চলেছে। বাট ভারতবর্ষের পলিটিক্যাল স্টেবিলিটিতে একটা কিন্তু আঘাত আসতে চলেছে, বা ভারতবর্ষের পলিটিক্যাল জায়গা কিন্তু একটু নড়তে বসেছে। তার কারণ কি, মোদিজি নাম্বার 9কে ভীষণ ভালোবাসে। আমরা যখন 2020 সালে, যখন আমরা করোনা কালে যখন আমরা ঘরে বসেছিলাম, সেই সময় আমরা 9টার সময় থালা বাটি বাজিয়েছিলাম। আর দেখো, সেই 9 বছর তিনি প্রধানমন্ত্রী, তার মানে সেই জায়গায় মঙ্গল নিচ থাকবে। তার মানে বছরটায় কিন্তু মোদিজিকেও কিন্তু বছরটায় কিন্তু অনেক সাফারিং করতে হবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে। তার মানে 2024-এর যে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটা আমরা সেন্ট্রালে দেখি বা স্টেটে দেখি, যাই দেখি না কেন, কোনো না কোনো বদল বা কোনো না কোনো একটা বদল, মানে চিন্তা ভাবনার মধ্যে একটা বদল আসছে। এদের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হবে, জানো তো। তার কারণ সৈন্যের বছর তো 2005, হনুমানজি বা হনুমানজি তুমি যদি ছেড়ে দাও, 9 মানে হচ্ছে মার্শিয়ান এনার্জি, মানে আমরা একটা সৈন্যকে রিপ্রেজেন্ট করছি। তার মানে যুদ্ধের যে একটা সেনাপতি। এবার সেনাপতি মানে কি? সেনাপতি মানে সিস্টেম। একটা সোলজারের যে একটা দেখো, তুমি আর্মিকে দেখো বা তুমি বিভিন্ন দেশের যে সমস্ত ডিফেন্সগুলোকে দেখবে, এরা প্রত্যেকে সিস্টেমেটিক। তার মানে 2025 কিন্তু সিস্টেমের বছর হতে চলেছে, তাই তো। মানে খুব বেশি পাংচুয়াল হতে হবে এখানে, খুব বেশি পাংচুয়াল হতে হবে। মানে শনির বছরে তুমি কতটা পাংচুয়াল ছিলে জানি না, এখানে আরো বেশি পাংচুয়াল তোমাকে হতেই হবে, হতেই হবে। এই যে দাদা মূলাঙ্ক ভাগ্যাঙ্ক, এটা সবাই প্রায় জানে, বাট যারা নতুন আজকের এই এপিসোড, বা যারা নতুন এই অকাল্ট ফিল্ডে আসছে, নলেজ গ্যাদার করছে, তাদের জন্য মূলাঙ্কি ভাগ্যাঙ্কি একবার বলো। দেন আমরা 1 থেকে 9-এর প্রেডিকশনে চলে যাবো 2025-এর জন্য। মূল অঙ্ক কি, যে ডেটে তুমি জন্মগ্রহণ করেছো। আমাদের 1 থেকে 31 পর্যন্ত একটা মাসের আমরা সিনপসিস দেখি। তার মানে কারো 1 তারিখে জন্ম হতে পারে, তার মানে 1 থেকে 9 পর্যন্ত আমরা ধরে নিলাম, তার তো সেই সিঙ্গেলই চলে আসবে। এরপর 9-এর উপরে যেগুলো উঠে যাচ্ছে, 9 থেকে 10 চলে গেল, তারপর সেকালে যখন আমরা ডাবল ডিজিট পাচ্ছি, তাকে আমরা আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে চলে আসবো, তার যোগ করে। তার কারণ আমাদের নবগ্রহ, আমরা ওই 9টা গ্রহকে নিয়েই থাকবো। তার মানে 1 to 9 আমাদের নাম্বার, এই তো সিকোয়েন্স দেওয়া হয়েছে। তার মানে যা কিছু করতে হবে নাম্বার 9-এর মধ্যেই করতে হবে। তার মানে তোমার যদি ডাবল ডিজিট হয়, তাহলে সেটাকে যোগ করে যে ডিজিট আসছে, সেই ডিজিটটা তোমার
মূলাঙ্ক হতে পারে। যেমন তোমার যদি 22 তারিখ জন্ম হয়, 2 আর 2 যোগ করলে সেটা 4 আসলো, তার মানে 4 হয়ে গেল তোমার মূলাঙ্ক। আর এখন এটা মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই জানে। আর ভাগ্যাঙ্ক কি, যেটা তোমরা টোটাল যেটা যোগ করছো, সেই টোটাল যেটা যোগ করে যেটা আমরা পাচ্ছি সেটা আমরা ভাগ্যাঙ্ক। এবার মূলাঙ্ক আর ভাগ্যাঙ্কের একটা ব্যাপার হচ্ছে যে অনেকে এখন বলে যে দাদা, আমার কাছে এসে অনেকে বলে, খুব বোকা বোকা প্রশ্ন, যে 35 বছর বয়স পর্যন্ত তো মূলাঙ্ক আমাকে নিয়ে যাবে, ভাগ্যাঙ্ক কি তারপরে তো আমাকে ভাগ্যাঙ্ক কানেক্ট করবে? আরে বাবা, যে ডেটটায় তুমি জন্মগ্রহণ করেছো সেই ডেট তোমাকে 35-এর পরে ছেড়ে দেবে, এটা কোথা থেকে আসলো? কোনোদিন হতে পারে না। হ্যাঁ, 35 বছর বয়স পর্যন্ত ডেট অফ বার্থের মধ্যে যেটা আমরা মূলাঙ্ক পাই তার ভাইব্রেশন অনেক বেশি কানেক্ট করতে থাকে, এবং 35-এর পর থেকে তার ভাইব্রেশন কমতে থাকে। বাট এটার মানে এই নয় যে সেই নাম্বারটা তোমার লাইফ থেকে অ্যালুফ হয়ে গেল, এটা হতে পারে না। সেই নাম্বারটা থাকবে, তার একটা ভাইব্রেশন, তার একটা কানেক্টিভিটি তুমি লাইফে পাবে। বাট আফটার 35, যখন তুমি 35 বছর বয়স পূর্ণ করে নিলে, তখন থেকে তোমার ভাগ্যাঙ্ক তোমাকে তোমার ডেস্টিনেশনের দিকে নিয়ে যাবে। কেমন হয় ব্যাপারটা, অ্যাকচুয়ালি আমরা একটা জার্নি শুরু করি তো জন্মের পর থেকে, তো জন্মের পর থেকে যে জার্নিটা শুরু করি সেটা গিয়ে কোথাও না কোথাও একটা শেষ হয়। তার মানে ওই জার্নিটা শুরু হলো বার্থ নাম্বার, জার্নিটা শেষ হলো ডেস্টিনি নাম্বার। তার মানে আমরা এইভাবে বলি বার্থ নাম্বার, ডেস্টিনি নাম্বার, মানে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক। তার মানে ভাগ্য তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। তার মানে এই, এবার যার কারো যদি 1 আর 1 পড়ে, তাহলে সেম, তার জন্মও যেরকম তার ডেস্টিনেশনও সেরকম। তার মানে তার লাইফে মানে পথ চলতে খুব একটা বেশি প্রবলেম হবে না। এই হলো বিষয়। ওকে, মানে ধরো যাদের 35-এর ওপরে বয়স তারা নিজের ভাগ্যাঙ্ককে কনসিডার করে এই আলোচনাটা কি শুনবে? যাদের 35-এর উপরে বয়স তারা ভাগ্যাঙ্ককে কনসিডার করে তারা শুনবে, কারণ তাদের মূলাঙ্কের ভাইব্রেশন এখন অনেক বেশি কমে যাবে, মানে 60-40 রেশিওতে চলে আসবে। তাহলে মানে দুটোই শুনতে হবে, যেটা মূলাঙ্ক আর যেটা ভাগ্যাঙ্ক। ভাগ্যাঙ্ক ওকে, টোটালটাই শুনতে হবে। ভাগ্যাঙ্কটা হচ্ছে মানে আমার যে ডেট অফ বার্থটা রয়েছে, দিন, মাস এবং সাল পুরোটাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, সেটাই আমার ভাগ্যাঙ্ক। আচ্ছা, যেমন ধরো 2 তারিখ ফেব্রুয়ারি মাস 2002 সাল, তাহলে এখানে কটা 2 পেলে? 4টে 2 পেলে, তাহলে 2 2 4 2 8, তার মানে 8 হয়ে গেল তার ভাগ্যাঙ্ক। মানে টোটালটা আমি যোগ করে পেয়ে গেলাম। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে দাদা এবার আমি যাচ্ছি সরাসরি, সেটা হচ্ছে যে মূলাঙ্ক 1 যাদের বা ভাগ্যাঙ্ক 1 যাদের, তাদের এই 2025 সালটা কিরকম কাটতে চলেছে। দেখো, ভাগ্যাঙ্ক 1 মানে হচ্ছে আমরা পেয়ে গেলাম কে? রবি সাইন, তাই তো? তো এবার রবি যদি আমরা সাইন পাই, তো আমরা যদি রামায়ণ ওয়াইজ যাই, তো আমরা দেখবো যে নাম্বার 1 মানে হয়ে গেল রাম, ভগবান শ্রীরাম। তো এটা রামের নাম্বার বোঝা যাচ্ছে, আবার সূর্যদেবেরও নাম্বার। তো দেখো, একটা জিনিস তো বুঝতে হবে যে নাম্বার 1কে এই বছরটা খুব বেশি আবেগ দিয়ে চললে হবে না। কারণ হচ্ছে যে বেশি যদি আবেগ তুমি দিয়ে দাও, তাহলে তুমি এই বছরে তোমার থেকে মাথায় হাত বুলিয়ে অনেক কিছু নিয়ে চলে যাবে অনেকে। কেমন? এক তো নাম্বার 1, দেখো নাম্বার 1 এরা সব থেকে বেশি সেরা নাম্বার হয়, এরা এদের থেকে বেশি সেরা আর কেউ হতে পারে না, এরা নাম্বার 1। দেখো, এর পরে যা কিছু আসবে, তাই তো? একদম একদম। একের পরে তুমি আসতে পারো, একের আগে আর কেউ নেই, মানে তুমি নাম্বার 1। এবার তুমি যদি নাম্বার 1 হও, আর নাম্বার 1-এর সব থেকে মিত্র নাম্বার হয়ে গেল নাম্বার 9, সব থেকে মিত্র, সব থেকে ফ্রেন্ডলি নাম্বার। এবার নাম্বার 1 আর 9-এর মধ্যে একটা কনজুগাল একটা সম্পর্ক, বা কনজুগাল সম্পর্ক বলা যায় না, একটা ফ্রেন্ডলি সম্পর্ক বলা যেতে পারে, যে নাম্বার 1 হলো রাম আর নাম্বার 9 হলো হনুমানজি। তার মানে রাম আর, তার মানে এখানে ভগবান আর দাসের একটা সম্পর্ক, তাই তো? তার মানে আমি যদি 1 নম্বরের সংখ্যার লোক হই, আর আমি যদি 9 বছরের উপর দিয়ে যাই, তার মানে বুঝতে হবে 9 আমাকে অনেক বেশি হেল্প করবে আমার লাইফের ডেভেলপমেন্টকে অ্যাচিভ করার জন্য। আমি এই বছরে আমি আমার যে সমস্ত ডিটারমিনেশনগুলো ছিল, বা আমার যে চাহিদাগুলো ছিল, সেই চাহিদাগুলো আমি যদি প্ল্যান করে করি এবং যদি সেগুলো সঠিকভাবে এক্সিকিউট করি, তাহলে আমি আমার সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবো। কেমন? কিন্তু দেখো, একটা বিষয় হচ্ছে গিয়ে যে হনুমানজির আমরা যখন দেখছি যে বছরটা যখন শুরু করছি, মার্স আমরা একটু দুর্বল পাচ্ছি। তার মানে নাম্বার 1-কে একটা জিনিস বুঝে নিতে হবে, যে আমাকে আমার বুদ্ধি, আমার বল, আমার পঞ্চ ইন্দ্রিয়, আমার সব কিছু আমাকে একদম খোলা রাখতে হবে। যদি আমি খোলা রেখে কাজ না করি, তাহলে আমি অনেক জায়গা থেকে সমস্যার মধ্যে পড়ে যেতে পারি। নাম্বার 1 2024-এ যা না করেছে 2025-এ তার 3 থেকে 4 ডবল করবে, তাই একদম তার 3 থেকে 4 ডবল করবে। তার কারণ নাম্বার 1-এর এটা সব থেকে ফ্রেন্ডলিয়েস্ট নাম্বার। কেমন? কারণ 8-এর বছরে তুমি নাম্বার 1-কে দেখবে, নাম্বার 1 অনেক স্ট্রাগল করেছে। হ্যাঁ, নাম্বার 1 পেয়েছে, বাট আফটার আ স্ট্রাগল, প্রচুর স্ট্রাগল। কিন্তু নাম্বার 9-এর বছরে নাম্বার 1-কে সেই স্ট্রাগলটা পেতে হবে না। তার কারণ অনেকটা ওই সোনার চামচ এগিয়ে দেওয়ার মতো, যে নাম্বার 9 বলবে তুমি বাবা আমার বছরের উপর দিয়ে হাঁটবে, তো তোমাকে আমি অনেক গিফট দিতে দিতে যাব, অনেক প্রাইজ দিতে দিতে আমি তোমাকে নিয়ে যাব।
এবার কেন? তার কারণ হচ্ছে রবি আর মঙ্গলের একটা ভালো কানেকশন আছে। দুজনেই অগ্নিকারক প্ল্যানেট, তাহলে দুজনের মধ্যেই অগ্নির মাত্রা অনেক পরিমাণে বেশি রয়েছে। তার মানে এবার নাম্বার ওয়ানকে হেলথ ওয়াইজ যদি আমি বলি, তাহলে হেলথ ওয়াইজ নাম্বার ওয়ানকে আগুন থেকে সব থেকে বেশি সাবধানে থাকতে হবে 2025-এ, আগুনের জায়গা থেকে। যে কোনো ইলেকট্রিক থেকে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে পারে। রাস্তাঘাটে বাজের থেকে সমস্যা হতে পারে। কেমন? রাস্তায় যদি জল জমে থাকে সেখানেও তাকে অনেক সাবধানে চলাফেরা করা উচিত। তার কারণ কোনো একটা তার যদি সেই জলের মধ্যে পড়ে যায়, সেখান থেকে ইলেকট্রিসিটি হয়ে সেইখান থেকে তার পদপৃষ্ঠ হয়ে তিনি সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিনি মারা যেতে পারেন। তার মানে এই ধরনের কিছু কানেকশন কিন্তু আসছে। তার মানে কিছু আকস্মিক মিসহ্যাপস, কিছু আকস্মিক দুর্ঘটনা যোগ কিন্তু আমরা একের জন্য পাচ্ছি। এবার একের জন্য মজার যেটা বিষয়, যে 2025-এ এক যদি একটু গোল্ড যদি পড়তে পারে, একের জন্য সব থেকে ফেভারেবল একটা জায়গা হতে পারে। তার কারণ দেখো, মার্স তো একটু দুর্বল থাকবে 7 জুলাই পর্যন্ত মার্সের অবস্থা খারাপ থাকার জন্য রবির যে কানেকশনটা, তাকে যদি আমি তুলতে চাই, তার আগুনটাকে যদি আর একটু বাড়াতে চাই, তাহলে শরীরে আমাকে একটু সত্য ধাতু বা একটু অগ্নির ধাতু আমাকে একটু রাখতে হবে। সে যার যেরকম সুবিধে, সে তারা যাদের সামর্থ্য আছে তারা সোনা পড়তে পারে, যাদের সামর্থ্য নেই তারা তাদের সামর্থ্য অনুযায়ী কপার করতে পারে। তাহলে এই দুটো মেটালকে তারা যদি নিজের সঙ্গে রাখতে পারে, তাহলে তারা কিন্তু একটা বুমিং জায়গা পাবে। নাম্বার ওয়ানের জন্য শেয়ার মার্কেট 2025 সাল মারাত্মক একটা বছর আসতে চলেছে। নাম্বার ওয়ান 2025 সালে জানুয়ারি থেকে যেটা পাবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা উন্নতি। ফাইন্যান্সিয়াল উন্নতির দিকে সে টার্ন করতে চাইবে। 2025-এর 1 জানুয়ারি পড়ার পর থেকেই দেখবে তার ভাইব্রেশন, শরীরের ভাইব্রেশনটাই পাল্টে গেছে। যারা ফাইন্যান্সিয়াল একটা জার্নি যেন আমি এই বছরটায় করতে চলেছি, এবং সেটা ভালোভাবে সুন্দরভাবে। যারা চাকরি করছে নাম্বার ওয়ান, তাদের জন্য প্রমোশন ঘটবে। যারা বিদেশে রয়েছে তাদের জন্য ভালো কিছু ঘটবে। যারা বিদেশ যেতে পারছিল না 2024 সালে 8-এর বছর বলে, 8 আর 1-এর কন্ট্রাডিকশন বলে তারা আটকে গেছিল, তো তাদের জন্য বিদেশের কিছু যাত্রা এই বছর আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে। এক যদি ব্যবসা করে, তাহলে ব্যবসার জায়গায় কোনো সমস্যা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, 7 জুলাই 2025 পর্যন্ত ব্যবসাদার যারা করছে, যারা ব্যবসাদার রয়েছেন, এক যদি তাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যাই হোক না কেন, তাদের জন্য কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস ব্যবসাদাররা দেখতে পারেন, কিন্তু 7 জুলাই পার করার পর থেকে তারা কিন্তু খুব সুন্দর হবে। বাট আমরা দেখব 2025-এর এক স্টার্টটা খুব একটা আহামরি করতে পারবে না। 2025-এর যে জার্নি স্টার্টটা, এটা দেখে সবাই ভাববে না একের মনে খুব একটা বেশি কিছু হবে না। এক নিজেও ভাববে না আমার স্টার্ট খুব একটা ভালো হলো না। ভাইব্রেশন পাবে, ফাইন্যান্সিয়াল একটা ইচ্ছে, আমার এবছর অনেক রোজগার করতে হবে, এবছর আমাকে কিছু করতে হবে, এবছর আরো বেটার আমাকে অনেক কিছু পেতে হবে, সেইগুলো এক নিশ্চয়ই পাবে। বাট একের জার্নিটা শুরু হবে খুব ল্যাথার্জিক একটা জার্নি শুরু হবে। আর এমনি দেখো, একের তো একটা বড় দোষ আছে। এক হচ্ছে প্রথমত ল্যাথার্জিক একটা নাম্বার। এক ঘুম থেকে উঠতে চায় না, এক ঘুমের থেকে উঠতে দেরি করে, এক সব যে কোনো কাজ একটু পেন্ডিং রাখতে ভালোবাসে। যে কোনো কাজ আজকে না কালকে না পরশু, এই করতে করতে একের না সময়টা চলে যায়। এবার ধরো মার্সিয়ান এনার্জির বছর, আর সেই বছর যদি আমি মার্স যখন সেখানে নিচস্থ রয়েছে, মার্স যখন দুর্বল থাকছে, তার মানে আমাকে আমাকে অনেক কাজ করতে হবে। আমি যদি অ্যাক্টিভলি কাজ না করি, ডেডিকেটেডলি যদি কাজ না করি, ডেডিকেশন যদি হারিয়ে ফেলি, মোটিভেশন যদি হারিয়ে ফেলি, তাহলে কিন্তু এক অনেক কিছু লুজ করতে পারে। বাট একের কিন্তু কানেকশন অনেক বেশি বাড়তে চলেছে। এবং তুমি দেখে নিও, যারা যারা এক, তাদের এই 2024-এ কি কানেকশন এসে জানি না, 2025-এ তারা এমন কিছু কানেকশন পাবে যা তাদের লাইফে গ্রোথ দিয়ে দেবে। এই যে ধরো তুমি বললে 7 মাস মঙ্গল নিচস্থ থাকছে, এনার্জি কম থাকছে, গোল্ড পড়তে পারে, তো বা কপার পড়তে পারে। যদি কেউ তামার জগের মধ্যে জল রেখে, ওভারনাইট রেখে তারপরে সেটা খায়, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ইমপ্রুভমেন্ট হতে পারে? ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হতে পারে। কিন্তু দেখো, এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা এখন দেখি, দেখো সব থেকে বড় ভুল এখন যেটা দেখি, যে আমি এখন অনেকে আমার কাছে আসে, এই আঙুলে কিছু আংটি পরে শুক্রের জন্য, শুক্রের জন্য এই আঙুলে আংটি পরে। বাট তুমি কি জানো এই আঙুলটাকে? এই আঙুলটা হচ্ছে তোমার আইডেন্টিটি। আচ্ছা, হ্যাঁ। তার কারণ হচ্ছে তুমি যদি সই না করতে পারো, তোমার যদি ইমপ্রেশন নেওয়া হয়, সেটা এই থাম ইমপ্রেশন নেওয়া হবে। কেন? তার কারণ এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আজকে যদি তুমি এই আঙুলকে যদি তুমি আজকে বেঁধে দাও, তার মানে তোমার আইডেন্টিটিকে তুমি বেঁধে দিলে, তার মানে তুমি আর কখনো উঠতে পারলে না। তার মানে এই আঙুলকে কোনো কিছু পড়তে নেই। এই জন্য তুমি যেমন বললে তামার ইয়েতে জল খাওয়া যায় কিনা, যায়, কিন্তু তার একটা প্রসেস আছে। এই প্রসেসটা যদি সঠিকভাবে জানা যায়, কতক্ষণ তুমি সেটাকে রাখতে পারবে। অ্যাকচুয়ালি তামার পাত্রে জল রাখলেই হলো না, তাকে চাঁদের আলোয় স্নান করাতে হয়।
মানে সেই জলকে চাঁদের আলো তাকে খাওয়াতে হয়। যদি চাঁদের আলোর মধ্যে থাকে এবং সেটা যদি কপারের মধ্যে মানে কোনো পাত্রের মধ্যে থাকে, তবে সেই জল তোমার শরীরের জন্য ভীষণ পরিপূরক বা অত্যন্ত উত্তম একটা পানীয় বলা যেতে পারে। বুঝতে পেরেছো তো? এটার মধ্যে একটা সিস্টেম আছে। এবার এর মধ্যেও সিস্টেম হচ্ছে যে তুমি কোন রাশি কতক্ষণ কি ইত্যাদি ইত্যাদি, অনেক বড় আলোচনা। ওকে, তুমি বললে আমরা নাম্বার ওয়ানের সবকিছুই প্রায় জানতে পারলাম। ফেভারেবল কালার্স কি হতে পারে, আর প্রেমের সম্পর্ক কেমন হবে নাম্বার ওয়ানের প্রেমের সম্পর্ক খুব একটা, আমি এবছর নাম্বার ওয়ানকে না প্রেমের দিকে আমি দেখবো না। অ্যাকচুয়ালি নাম্বার ওয়ানের জন্য একটা প্ল্যাটফর্ম এসছে, বড় প্ল্যাটফর্ম। এবার এই প্ল্যাটফর্মটা বারবার তো আসবে না, তো এই একের জন্য নয়ের প্ল্যাটফর্ম একটা দারুণ প্ল্যাটফর্ম। এবার এক যদি এই সময় প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদির মধ্যে দিয়ে যদি সময়টাকে অতিবাহিত করে, তাহলে কিন্তু তার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট হবে। আর দেখো, প্রেম কিন্তু একের চাই। কেন চাই? তার কারণ হচ্ছে মার্স, সে কিন্তু নিচ হয়ে বসে রয়েছে, দুর্বল। তার মানে আমার কারো একটা ডিপেন্ডেন্সি চাই, কেউ একটা আসুক বা কারো একটা সাপোর্ট সিস্টেমে আমি অন্তত চলি, এটা একের মনে হবে। হ্যাঁ, তবে ওভারঅল যদি মনে হয় যদি এককে প্রেমের দিকে যেতেই হবে, তাহলে আমি বলবো জুলাই মাসের পর থেকে তাদের জীবনে প্রেমের অনেক হাতছানি আসবে, প্রচুর নিউ কানেকশন একের জীবনে আসবে। তার কারণ আসবেই না বা কেন? তার কারণ হচ্ছে পকেট ভর্তি হবে, আর পকেট ভর্তি হলে ভাই তুমি জানো সবাই আসতে আরম্ভ করে পেছন থেকে। তো ন্যাচারালি একের পকেট ভর্তি হবে। শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট ভীষণভাবে করা উচিত, এবং বুঝে শুনে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে এক, তাহলে 2025 সাল এক কিন্তু মারাত্মক জায়গা পেতে চলেছে। এবং যারা যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু কামাল করতে চলেছে, কারণ একের যারা স্টুডেন্ট তাদের মধ্যে আমি কিন্তু বলবো দারুণ রেজাল্ট হওয়া উচিত। হ্যাঁ, মার্শিয়ান এনার্জি কম, তাই জন্য একটু ছটফটানি ব্যাপার থাকতে পারে, অন্যমনস্কর একটা ব্যাপার থাকতে পারে, সিলি মিস্টেক্সের কিছু জায়গা আমি দেখতে পারি, সেই জায়গা আমরা দেখব। কিন্তু তথাপি যদি ঠিকঠাক করে যদি পড়াশুনো করে, এক কিন্তু বাজিমাত করে দেবে। এবং একের জাতক জাতিকারা এবছর অ্যাডমিনিস্ট্রেশনে দারুণ রেজাল্ট করবে, এবছর মেডিকেলে দারুণ রেজাল্ট করবে, এবং এক বরাবর লয়ের সেক্টর বা এনফোর্সমেন্টের সেক্টরে তারা সবসময় একটা ভালো কাজ করে। আর যারা যারা তোমার মতো ইউটিউবার বা যারা যারা তোমার মতো এইরকম ইয়েতে কন্টেন্ট ক্রিয়েট করছে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় যারা জড়িত রয়েছে, তাদের জন্য বর্তমান মানে এই 2025 সাল অনবদ্য একটা প্ল্যাটফর্ম। যদি একের জাতক জাতিকারা বা ইউটিউবাররা বিশেষ করে এরা যদি 9-এর প্ল্যাটফর্মকে কাজে লাগাতে না পারে, তাহলে আবার 9 বছর ওয়েট করতে হবে। কোন কোন কালার ফেভারেবল ওয়ানদের জন্য? দেখো, আমি বলবো 2025 সালটা পুরোটাই লাইট কালার মেনটেন করে চলতে পারলে আমার মনে হয় দারুণ হয়। আর কেন লাইট শুধু না, ব্রাইট কালার। দেখো, প্রথম 7 মাস তো ব্রাইট কালার পরা উচিত, তারপরে যদি তোমার মনে হয় ডার্কেস্ট কালারের দিকে তুমি যাবে বা ডার্ক কালারের দিকে যাবে, তাহলে তুমি জুলাই মাসের পর থেকে তুমি ডার্ক কালারকে অ্যাফোর্ড করতে পারো বা ডার্ক কালারকে তুমি এনজয় করতে পারো। বাট তার আগে পর্যন্ত আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত মার্শিয়ান এনার্জি খুব নেগেটিভ একটা প্ল্যাটফর্মে থাকবে, ততক্ষণ পর্যন্ত ব্রাইটেস্ট কালারগুলো পরা উচিত। নো ডার্ক আর কোনো গ্রে একদম এবছর পড়া উচিত না। অরেঞ্জ পড়তে পারলে তো নাম্বার ওয়ানের এবছর দুর্ধর্ষ যাবে। রেড? হ্যাঁ, রেড তো ডেফিনেটলি পড়া উচিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের যাদের মানে মার্শিয়ান এনার্জি কোথায় বসে রয়েছে। এবার ন্যাটাল চার্টে কারো যদি মার্স খুব একটা ভালো জায়গায় বসে না থাকে, তাহলে সে রেড পরে খুব একটা বেশি কাজ করতে পারবে না, বরং ব্রাইটেস্ট কালার বা ব্রাইটার কালারগুলো পড়লে তাকে অনেক অ্যাট্রাকটিভ লাগবে এবং সে সেখান থেকে অনেক বেশি ম্যানিপুলেশন করে বেরিয়েও চলে যাবে। একটা কথা, 2তে আসার আগে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। তুমি বারবার বলছো যে মঙ্গলের যে এনার্জিটা সেটা কম থাকবে, মার্শিয়ান এনার্জিটা লো থাকবে। মার্শিয়ান এনার্জি লো থাকার মানেটা কি? মানে হচ্ছে কি মঙ্গলের যে নেগেটিভ অ্যাসপেক্টগুলো সেইগুলো আমরা বেশি বেশি করে ফিল করব, নাকি মঙ্গলকে আমরা ইন জেনারেল কম ফিল করব? মঙ্গলকে আমরা ইন জেনারেল কম ফিল করব। তার মানে মঙ্গলকে, মঙ্গল হচ্ছে মার্স। মার্স মানে কে আমরা জানি, আমরা কার্তিকের সাথে অ্যাসোসিয়েট করি, মঙ্গলকে আমরা কার্তিকের সাথে অ্যাসোসিয়েট করি। আর আমরা কার্তিক মানে জানি সেনাপতি, যোদ্ধা। কেন তার জন্ম হয়েছিল আমরা সবাই এইসব এখন জানি, জেনে গেছি, আর এই নিয়ে আর বেকার লেন্দি করে লাভ নেই। কিন্তু তাহলে কার্তিকের যখন এনার্জি, তার মানে সেনাপতির যখন এনার্জি, তার মানে তার কাজ হচ্ছে কি যুদ্ধ করা। তাহলে যুদ্ধ করা যার কাজ, সে যদি দুর্বল হয়ে যায়, তার মানে সে ভালো করে যুদ্ধ করতে পারবে না। তার মানে এই 2025 সালে এই মার্সের যে আমরা একটু ওই তুমি যেগুলো বললে সেগুলো আমরা ফিল তো করবোই। তার মানে শুরুয়াতটা যেটা আমরা শুরু করব 1 থেকে 9, প্রত্যেকটা পিপল, মানে 1-এর পিপল, 2-এর পিপল, 3-এর পিপল, 4-এর পিপল, 5-এর পিপল, 6-এর পিপল, 7-এর পিপল, 8-এর পিপল, 9-এর পিপল, আমরা প্রত্যেকে 2025-এ যখন পা দেবো, প্রত্যেক একটা লো এনার্জি নিয়ে পা দেবো। আচ্ছা, ওকে, ব্যাপারটা বোঝাতে পারলাম? একদম। এবার মজাটা হচ্ছে এইখানে, যে তার এনার্জিকে হাই করতে পারবে সে বছরের
মুনাফা নিয়ে বেরিয়ে চলে যাবে। যে তার এনার্জিকে হাই করতে পারবে না সে সেখানেই পড়ে থাকবে বা তার থেকে আরো পিছিয়ে পড়ে যাবে। নাম্বার 2, চন্দ্রের সংখ্যা মূলাং 2 বা ভাগ্যাং 2। এই ভাগ্যাং 2দের 2024 খুব একটা ভালো যায়নি, একদম বাজে গেছে। শুধু তাই না, মানে 2-এর আমি বলবো 2 তো আমাকে বারংবার জিজ্ঞেস করেছে সম্রাটদা ক্যালেন্ডারটা ঘুরিয়ে দেওয়া যায় না। আমি বললাম না, ক্যালেন্ডারটা ঘুরিয়ে দেওয়া যায় না, 365 দিনই ক্যালেন্ডার থাকতে হবে। তো 2025 সাল নাম্বার 2-এর জন্য একটা অপূর্ব একটা বছর। মানে এবার 2 কার্বন ডাই অক্সাইড যেটা এতক্ষণ নিচ্ছিল, এবার 2 একটু অক্সিজেন নেবে, কেমন। আর 2-এর সাথে 9-এর একটা অদ্ভুত একটা ইকুয়েশন আছে। তার কারণ হচ্ছে দেখো হনুমানজির তুমি ওপরটা কিরকম শক্ত বিরাট, ভেতরটা কিরকম নরম। নরম। সে কি বলছে, আমি দাস, আমি এত বড় বিরাট আকারের দেহ হলেও আমি দাস। তার কিন্তু অনেক বড় ক্ষমতা ছিল, সে চাইলে এক ঘুষিতে সে রাবণকে হত্যা করতে পারতো, কিন্তু করেছে কি না, সে তার ওই যে ক্ষমতা সে কিন্তু সে দেখায়নি। সে তার মানে দাসের জায়গায় ছিল। একটা জিনিসও একটা ইম্পর্টেন্ট, তার মানে আমরা এবছর প্রত্যেকটা নাম্বার যতটা শিখতে পারবো, নিজেদেরকে শেখার জায়গায় রেখে আমরা বছরটা চলতে পারবো, আমরা কিন্তু বছর থেকে কিছু শিখবো। এবং বছরটার থেকে আমরা শুধু শিখবো না, আমরা কিছু গেইনও করবো। ওকে ওকে কেমন। আচ্ছা, এবার নাম্বার 2 তো 2024-এ প্রচন্ড পরিমাণে প্রবলেম হয়েছে। চাকরির জায়গায় প্রবলেম হয়েছে, ব্যবসার জায়গায় প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সের জায়গায় প্রবলেম হয়েছে, এডুকেশনের জায়গায় প্রবলেম হয়েছে, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে প্রবলেম হয়েছে। নাম্বার 2-এর যেটা সব থেকে বড় সমস্যা আমি 2025-এর জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে নাম্বার 2-কে একটু সাবধানে ধীরে সুস্থে বছরটা শুরু করা উচিত। হেলথের কনসিয়াসনেস প্রচণ্ড পরিমাণে রেখে তারপর, তার কারণ হচ্ছে চন্দ্রমঙ্গল না কোনো কানেকশানে একটা লক্ষ্মী যোগ হয়। দেখো চন্দ্রমঙ্গলের কানেকশানে যদি লক্ষ্মী যোগ হয়, তার মানে চন্দ্র আর মঙ্গল যদি এই বছরে যদি আমরা হিসাব করি 2 আর 9-এর যদি বছর হয়, তার মানে কোথাও না কোথাও এরা একটা লক্ষ্মীর জায়গাকে ম্যানিপুলেট করতে চলেছে, বা এরা সেই জায়গায় এরা আমার মতো মনে হয় শাসন করবে ওরা ফিন্যান্সের জায়গায়। ধরো তুমি নিউমোরোলজিক্যাল ওয়েতে তুমি এই ব্যাপারটা বলছো, চন্দ্রমঙ্গল একসাথে রয়েছে নাম্বার 2-তে। যদি কারোর পার্টিকুলার বার্থ চার্ট, আমি একটু অ্যাস্ট্রোলজিতে আসছি, সেম ঘরে মানে ভালো ঘরে চন্দ্রমঙ্গল যদি থাকে সেটাও ভালো। আর যদি ধরো 6 বা 8 নাম্বার ঘরে যদি মঙ্গল এবং চন্দ্র একসাথে থাকে, তাহলে সেটা কি মঙ্গল যোগ হবে? হ্যাঁ, লক্ষ্মী যোগ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 6 আর 8 হচ্ছে আমাদের বাধক জায়গা, 6, 8, 12 এগুলো হচ্ছে আমাদের বাধক জায়গা, 2 আর 7 হচ্ছে আমাদের মারক জায়গা। তো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার প্রমোশনটা কমবে। সেটাকে পাওয়ার আপ করলে মানে আমার হয়তো 20 টাকা পাওয়ার কথা ছিল, আমার যেহেতু ওটা 8-এ পড়লো, আমি সেখানে 5 বা 7 পাবো। সেটাকে পাওয়ার আপ যদি করো তাহলে এবার এটাকে পাওয়ার আপ করতে গেলে তোমাকে তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমি কি বললাম, শুরুটা আমাদের 2025টা আমরা কি শুরু করতে বললাম, আমরা যেন অনেক সুন্দর করে আমরা নিজেদেরকে হনুমানজি মানে সেবকের জায়গায় রেখে আমরা শুরু করব। ব্যাপারটা বোঝাতে পারলাম তো? আমরা নিজেদেরকে সেবকের জায়গায় রাখছি, আমরা সেবক, আমরা কিন্তু জার্নি করছি। বছরটা আমাকে প্রচুর 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 দেবে, এবং বছরটা যত এগোবে, তারপরে তো মঙ্গল তো এক সময় গিয়ে তো মঙ্গল তো তুঙ্গ ছেড়ে তারপরে তো সিংহ রাশিতে আসবে। যখন সিংহ রাশিতে আসছে 7 জুলাই 2025 মঙ্গল চলে আসছে সিংহ রাশিতে, এবং সেখানে সে অনেকদিন ধরে থাকবে। তুঙ্গ না মানে তুমি না, তুঙ্গ মানে নিচ ভাব ছেড়ে দিচ্ছে, তার মানে এবার থেকে সে এবার পলিশড হয়ে গেল, আর সে নিচ থাকলো না, তার মানে তার আর দুর্বল নেই। এবার সে তার যাত্রা 7 জুলাইয়ের পর থেকে প্রত্যেক কটা নাম্বারকে একটা ব্লেসিংস দিতে। এবার 2-এর তুমি বলছিলে দাদা, তাহলে 2-এর হেলথের জায়গাটা, 2-এর হেলথ একটা জায়গায় 2 যখন শুরু করবে, হেলথের জায়গায় একটা সমস্যা দিয়ে শুরু করবে, মেন্টালি একটা সমস্যা দিয়ে শুরু করবে। বাট 2-এর কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার এটা বলা যেতে পারে, 2-এর জন্য কিছু করার ইয়ার বলা যেতে পারে। এবং 2 যদি চায় 9-কে যদি সুন্দর করে কাজে লাগাতে পারে, তাহলে 2 এই বছর কিন্তু মানে একদম টপমোস্ট জায়গায় শীর্ষে চলে যাবে। আর দেখো চন্দ্র মানে মেডিসিনাল হার্বস, চন্দ্র মানে হচ্ছে মন মানসিকতার জায়গা। তো তার মানে যারা 2 সংখ্যার লোক, যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য বছরটা কিন্তু দারুণ। যাদের 2 সংখ্যার লোক, যারা ল অ্যান্ড এনফোর্সমেন্টে যারা বসে রয়েছে, তাদের জন্য বছরটা কিন্তু একটা দুর্ধর্ষ গোল্ডেন ইয়ার হতে চলেছে। শেয়ার মার্কেটে 2 করবে, বাট 2-এর ক্ষেত্রটা ব্যাপারটা হচ্ছে কি, যে বললাম নরম তো শেয়ার মার্কেটে 2-এর ক্ষেত্রে একটুখানি সমস্যা হয় অনেক ভেবে। বাট 2 যদি একটু পোর্টফোলিওতে যায় বা লং টার্ম ইনভেস্টমেন্টকে যদি 2 একটু বেছে নিতে পারে, তাহলে 2-এর জন্য কিন্তু একটা
ভালো প্ল্যাটফর্ম, বা 2 এর জন্য আলাদা একটা ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে। এবং 2 এবছর যারা যারা চাকরি পায়নি তাদের জন্য চাকরি আসতে চলেছে, যাদের যাদের কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো সলভ হতে চলেছে। কোর্ট কেস যেগুলো ছিল 2 এর কোর্ট কেসগুলো সলভ হতে আরম্ভ করবে। হ্যাঁ, 1-এরও কিন্তু সেম, কোর্টের জায়গায় যে সমস্ত কেস থাকবে 1-এর কেসগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হতে থাকবে এবং 1 কিন্তু জিততেও আরম্ভ করবে। 2ও তাই, 2 এর ক্ষেত্রেও কিন্তু কোর্ট কেসগুলো সে আস্তে আস্তে জিততে আরম্ভ করবে। এখানে সম্রাট দা অনেক ক্ষেত্রেই আমি কথা বলতে গিয়ে 2 যাদের মূলান তাদের ক্ষেত্রে দেখেছি তাদের একটা ভয় রয়েছে বা ভয় ছিল 2024-এ বা আছে, সেটা হচ্ছে তাদের ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, এই যে ডিপ্রেশন, এই যে জিনিসপত্রগুলো এইগুলো অনেক হারে বেড়ে গেছে। সেটা কিন্তু আরো থাকবে, জানো তো কৌস্তব, সেটা কিন্তু আচ্ছা। এখনো থাকবে। এবং এটা এই নয় যে এটা চলে যাবে, এটা নিয়েই ওরা শুরু করবে, কারণ মার্শিয়ান এনার্জি নিচ থাকবে, তার মানে এটা নিয়েই শুরু করবে। আর একটা জিনিস আমি যেটা বলবো, নাম্বার 2 এর জাতক এবং জাতিকাদের মধ্যে একটা নেশা আছে, এটা ট্রেক করে, পাহাড় ট্রেক করতে ভালোবাসে। হ্যাঁ, তো মার্শিয়ান এনার্জি যতক্ষণ লো থাকবে বা আজকে তার মানে এদের পাহাড়ে ট্রেক করাটা উচিত না, বা নাম্বার জুলাই অবধি পাহাড় বা অনেক উঁচু জায়গায় এদের ট্রেক করা উচিত না। তারপর থেকে এরা যদি ট্রেকিং এ চলে যেতে পারে তার জন্য ভালো, কিন্তু জুলাই পর্যন্ত আমার মনে হয় তাদের এই সমস্ত প্ল্যানগুলোকে পোস্টপোন করে দেওয়া উচিত। এই যে ধরো অনেক 2 এর ক্ষেত্রে আমি শুনেছি এই বছর অনেক গুপ্ত শত্রু তাদের ডেভেলপ করেছে, গুপ্ত শত্রুদের থেকে কি রেহাই পাবে 2025? না, গুপ্ত শত্রুদের থেকে 2024-এর থেকে 25-এও কিন্তু রেহাই পাবে না। কতক্ষণ পর্যন্ত? 7 জুলাই পর্যন্ত, মানে জুলাই, আমি জুন পর্যন্তই ধরে রাখলাম, জুন পর্যন্ত রেহাই নেই। তারপর থেকে গুপ্ত শত্রুদের থেকে রেহাই আছে, এবং জুন পর্যন্ত কিন্তু নাম্বার 2 অনেক বেশি হ্যাকেলড হবে অন্যান্য নাম্বারদের দ্বারা। যেমন নাম্বার 2 8-এর দ্বারা প্রচুর হ্যাকেলড হয়ে যাবে। হ্যাকেল বলতে প্রবলেমেটিক, প্রচন্ড প্রবলেম ফেস করবে। 8 এদেরকে প্রচন্ড প্রবলেম দেবে। 7 এদেরকে এই বছর প্রচন্ড প্রবলেম দেবে। কেমন? তারপরে তোমার 7 দেবে, 8 দেবে, আর 4 দেবে এদেরকে প্রবলেম প্রচন্ড পরিমাণে এই বছরটা। 4 তো প্রচন্ড পরিমাণে প্রবলেম দেবে টিল জুন অবধি, এবং তারপর থেকে 4 আস্তে আস্তে এদের একটু সাপোর্ট সিস্টেমে আসবে। বাট গোটা বছরটাই 8 আর 7-এর থেকে কিন্তু বেঁচে থাকতে হবে 2-কে। ওকে, এটা আমরা নাম্বার 1-এর ক্ষেত্রে বললাম না। নাম্বার 1-এর ক্ষেত্রে যেটা সব থেকে বেশি আমি বলবো, নাম্বার 1-কে বেঁচে থাকতে হবে 3 থেকে। 3-এর থেকে? হ্যাঁ, নাম্বার 1-কে বেঁচে থাকতে হবে গুরুর থেকে। একদম একদম স্পেসিফিক করে নাও এটা। তার কারণ তোমরা যদি শাস্ত্র পড়ো তাহলে বৃহস্পতির অবস্থান আর সূর্যের অবস্থান ভেবে নিতে পারো, কারণ শাস্ত্রে আমাদের কিন্তু বৃহস্পতিকে খুব একটা বড় জায়গা দেওয়া হয়নি, এবং বৃহস্পতি আর রবির কিন্তু একটা আদায় কাজকলায় সম্পর্ক বারংবার রয়েছে। এবং আমরা যদি মিথোলজি পড়ি, আমরা যদি মিথোলজিতে অনেক রকম গল্প আছে, তো সূর্যদেবের যে বউ স্ত্রী, মানে আমরা যদি জ্যোতিষ শাস্ত্রে আসি, সূর্যদেবের স্ত্রী ছিলেন হচ্ছে চন্দ্রদেব, তাই তো? চন্দ্রদেবী হয়ে যান তখন, চন্দ্রদেবী হয়ে যান। আমরা যখন জ্যোতিষ শাস্ত্রে আসি, আমরা যখন চন্দ্রদেব বলি মাইথোলজিতে, চন্দ্রদেবী হয়ে যান, মানে চন্দ্র মানে মা, মুন সাইন হয়ে গেল। মানে বৃহস্পতি এবং চন্দ্র স্বামী স্ত্রী ছিলেন না, রবি আর চন্দ্র স্বামী স্ত্রী ছিলেন। আচ্ছা আচ্ছা, তাদের তো ছেলে পেলে হয়েছে, তাদেরকে পড়ানোর যে দায়িত্ব দেওয়া হয়েছিল বৃহস্পতির উপর। রবি তো চলে যেত সকালবেলা, তার সূর্য উঠতে আর পশ্চিম দিকে আসতো। এই যে রবি যতক্ষণ থাকতো না ততক্ষণ চন্দ্রের সাথে বৃহস্পতির একটা পরকীয়া তৈরি হয়েছিল। ওকে ওকে, তার মানে নাম্বার 2 এবছর পরকীয়ার দিকে এগোতে পারে। নাম্বার 2 এর জীবনে কিন্তু প্রচুর প্রেম আসতে পারে। নাম্বার 2 এর অনেক পোকিং আসবে। বাচ্চা ছেলে মেয়েদের এই জায়গা থেকে প্রচন্ড সাবধানে রাখতেই হবে, কারণ নাম্বার 3 থেকেই আসবে কি এটা? নাম্বার 3 থেকে অনেক বেশি প্রবলেম আসবে, অনেক বেশি প্রবলেম চলে আসবে নাম্বার 1 এর ক্ষেত্রে। মানে ধরো নাম্বার 1 রয়েছে, তার গার্লফ্রেন্ড 2, তাহলে নাম্বার 1 3 এর থেকে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে রাখতে হবে, মোর ওভার আমার এই বছরটা, টোটাল বছরটা নাম্বার 3 আর নাম্বার 8 আমাকে প্রবলেম দেবে। নাম্বার 1-কে 3 এবং 8 প্রবলেম দেবে। 2 এর ক্ষেত্রে আমি কি বললাম? হ্যাঁ, 2 এর ক্ষেত্রে কি প্রবলেম দেবে? 2 এর ক্ষেত্রে কে প্রবলেম দেবে? 7 দেবে, 8 দেবে, 4 দেবে। 4 কতক্ষণ দেবে? 4 জুন পর্যন্ত দেবে। জুনের পর থেকে 4 হেল্প করতে আরম্ভ করবে, কারণ মার্চ তখন ভালো হয়ে যাবে, কারণ মার্শিয়ান এনার্জি রাহু নেয়। ওকে, তাহলে রাহু ততক্ষণ পর্যন্ত খারাপ দেবে। তার মানে আমাদেরকে কিন্তু বছরটা এইভাবেও কিন্তু সাবধানে থাকতে হয়। দেখো, আজকে অনেকে চাকরি করে, বা আজকে অনেকে টেকনিক্যাল জায়গায় চাকরি করে, কেউ TCS এ আছে, কেউ অ্যাক্সেঞ্চারে আছে, কেউ হয়তো IBM এ আছে, তারপরে বিভিন্ন যে সমস্ত জায়গায় যারা চাকরি বাকরি করছেন, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যেখানেই চাকরি করছেন না কেন, একটা কলিগদের থেকে তাদের একটা শত্রুতা একটা উঠে আসে। তাহলে কোন নাম্বার আমার শত্রু হবে এই বছর, তাহলে সেটাও তো জেনে রাখা উচিত। তার মানে আমি যদি নাম্বার 2 হই, তাহলে এবছর আমার জন্য 7, 8 আর 4 আমাকে প্রচন্ড পরিমাণে প্রবলেম দিতে পারে, তাহলে তাদের থেকে আমি একটু সাবধানে আস্তে আস্তে চলবো।
তুমি বললে অনেক আর দেখো সব থেকে বড় একের সাথে তিনের যেটা সব থেকে বড় সমস্যা হবে, আইডিওলজিক্যাল ডিফারেন্স হয়ে যাবে। কিরকম আইডিওলজিক্যাল ডিফারেন্স হয়ে যাবে? এক বলবে আমি এটা করবো, বৃহস্পতি বলবে না আমি এটা করবো। এক বলবে আমার এটা বেস্ট, তিন বলবে আমার এটা বেস্ট। এবার দেখো বৃহস্পতির সাথে মঙ্গলেরও একটা সুন্দর সম্পর্ক আছে, রবির সাথে মঙ্গলেরও একটা সুন্দর সম্পর্ক আছে। এবার মঙ্গল বৃহস্পতিকেও কিছু খারাপ বলতে পারবে না, রবিকেও কিছু খারাপ করতে পারবে না। আর রবি তার গুরু, একদম নয়ের গুরু রবি। তার কারণ সূর্য, কারণ হনুমানজি ছোটবেলায় ভুল করে যে সূর্যদেবকে কুল ভেবে খেতে গিয়েছিলেন, বড় হয়ে তিনি যখন জানতে পারলেন যে আমার শিক্ষার সময় এসছে, তিনি যখন তার মাকে জিজ্ঞেস করলেন মা আমি গুরু কোথায় খুঁজে পাবো, তখন তার মা বলেছিলেন ওই সূর্যদেবের থেকে বড় গুরু তোমার আর কেউ হয় না। সেই সূর্যদেবী তার গুরু হয়ে গেলেন। যেটা বুঝতে পারছি 2 এবং 1 কিরকম যাবে এই নাম্বার 9 বছর, সেটা আমরা প্রপারলি বুঝতে পারছি। 2 কিন্তু ছাত্রছাত্রীদেরও প্রচুর সমস্যা হবে। তো কাজেই 2 বাবা মা যারা দেখছেন তাদের কিন্তু আমি বলবো, যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো ছাত্রছাত্রী ইনিশিয়াল স্টেজে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা শুরু হবে। কিন্তু তারা যদি ঠিকঠাক টেকনিক্যালি যদি এগোয় তাহলে কিন্তু তারা বাজিমাত করে দিয়ে বেরিয়ে যাবে। এবং আমি যেটা বললাম 2 ছেলে মেয়েদের কিন্তু চান্স আছে এবছর, ডাক্তারির দিক থেকে প্রচণ্ড পরিমাণে চান্স আছে। 2কে যেটা করতে হবে, নিজের যে মায়া, নিজের যে মমতা, সেই যে জায়গাটা একটু কমাতে হবে। ইমোশনাল ফুল না হয়ে ব্যাপারটাকে যদি আমি সিরিয়াসলি ডিল করতে পারি, আমি যদি সায়েন্টিফিক্যালি যদি আমি ম্যাটারগুলোকে নিয়ে আমি ডিল করতে পারি, তাহলে 2025 আমার জন্য, যদি আমি 2 হই। আর যদি আমি সায়েন্টিফিক্যালি ডিল না করতে পারি তাহলে কিন্তু 2025 আমার মোনোটোনাস হয়ে যাবে। শুধু মোনোটোনাস হবে না, সাইকিক হয়ে যাবে, এবং সাইকোলজিক্যালি বছরটা তোমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করতে 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 নিয়ে যাবে। যারা 2 সংখ্যার আছে, যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের কিরকম যাবে? তাদের ক্ষেত্রে ভালো যাবে, বাট তাদের ক্ষেত্রে যারা যারা শিল্পী জগতের সাথে যুক্ত রয়েছে বা যাদের একটু অন্যরকম কন্টেন্ট যারা ক্রিয়েট করে, তাদের জন্য বর্তমান সময়টা ভীষণ ভালো। এবং 2025 তাদের জন্য তো ভালো যাবে। এবং তুমি তো যেমন একটা প্যারানর্মাল অ্যাসপেক্টে তুমি যেমন করো, তো নাম্বার 2 যদি 2025কে যদি একটু প্যারানর্মালি ভাবতে পারে, যদি কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটায়, তাহলে তাদের জন্য অনেক বেটারমেন্ট হতে পারে। বাট যারা রাইটার, তারাও যদি কিছু ইনোভেশন, যদি কিছু তাদের রাইটিংয়ের মধ্যে, স্কিলের মধ্যে যদি আনতে পারে, তাহলে নিশ্চয়ই হতে পারে। সামাজিক চালচিত্র নিয়ে যদি কেউ কোনো কাজকর্ম করতে পারে, তাহলে সেটার উপর থেকেও কিন্তু নাম্বার 2 এর কিন্তু একটা বড় বছর আমরা কিন্তু দেখতে পাবো। এবং নাম্বার 2 2025 সালে যেটা হবে, গভর্নমেন্ট সার্ভিসের প্রচুর অ্যাসপেক্ট নাম্বার 2 কিন্তু দেখতে পাবে, ডেফিনেটলি দেখতে পাবে। আর নাম্বার 2 এর সব থেকে বেশি ভয়, রক্তের থেকে প্রচণ্ড ভয় রয়েছে, মাথার পিছন যেন না ফাটে, মাথার পিছনে যেন আঘাত না লাগে। নাম্বার 2 এর ক্ষেত্রে কিন্তু 2025 সালের অন্তত জুন মাস পর্যন্ত এই জায়গাটা কিন্তু চেক করে করে যেতে হবে। আমার নাম্বার 2 নয়, ঠিক আছে? আমার এটা শুনুন একটুখানি হালকা ভয় লাগে, কিছু রেমেডিও দিয়ে দাও, মানে লাইক কি কালার বেশি ইউজ করতে পারে। দেখো নাম্বার 2কে আমি বলবো ব্রাইট কালার তো সবসময় ইউজ করা উচিত। এবং নাম্বার 2 এর ক্ষেত্রে যেহেতু মঙ্গলকে নাম্বার 2 এর প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হয়, তার কারণ আমরা যদি রাশিচক্রে যাই, রাশিচক্রে কর্কট রাশি রাজ্যকারী স্থান যদি আমরা দেখি, তাহলে সেই ঘরটা আমরা মঙ্গলের ঘর পাবো। তার মানে কোথাও না কোথাও চন্দ্রের সাথে মঙ্গলের একটা সম্পর্ক রয়েছে। চন্দ্রের যে এনার্জি, সেই এনার্জি কোথাও না কোথাও মঙ্গল পাস করে বা দেয়, সাপ্লাই করে যায়। তো যেহেতু বছরটায় মঙ্গল এনার্জেটিক থাকবে না, সেহেতু 2কে কিন্তু একটু এনার্জি কিভাবে পাওয়া যায় তার জন্য লাল রং একটু বেশি পরিমাণে ব্যবহার করাটা উচিত। ব্রাইট কালার অনেক পরিমাণে ব্যবহার করা উচিত। যদি মনে হয় যে না, তাতেও যদি আমার কেউ সাত্বিক আহারের দিকে যদি মনে হয়, তামসিক আহার যদি করা যায়, তাহলে একটু শরীরের মধ্যে ভাইব্রেশন আসতে আরম্ভ করবে। হাই ক্যালোরি যদি আমি নিতে পারি, ইনটেক করতে পারি, তাহলে আমার শরীরের মধ্যে একটুখানি ভাইব্রেশন আসবে। আমি হয়তো মার্স নিচস্থ থাকা সত্ত্বেও আমি হয়তো মার্সিয়ান এনার্জি নিয়ে কাজ করে বেরিয়ে যাবো। মানে ধরো তুমি নাম্বার 2 বলছো একটু চিকেন, মাটন, ঘি, দুধ এগুলো বেশি খেতে। দুধ, ঘি। এবার যারা ধরো মাছ মাংস খায়, তারা চিকেন মাটন খেতে পারে, তাদের জন্য খুব ভালো। রেড মিট খেতে পারে, তাদের জন্য খুব ভালো। আর যারা মনে করছেন যে আমি ভেজ খাই, যারা ভেজিটেরিয়ান, তাদের জন্য আমি বলবো বিটরুট, তাদের জন্য গাজর, তাদের জন্য একটু বেদানার রস, এগুলো যদি তারা বেশি করে যদি খেতে পারে, তাহলে তাদের জন্য ভালো। তারা যদি সিদ্ধ জিনিস বেশি করে খেতে পারে, বয়েলড জিনিস বেশি করে খেতে পারে, তাহলে তাদের জন্য অনেক বেশি ভালো হতে পারে। তো এই কিছু কিছু সেগমেন্ট আছে। এবার দেখো বাকিটা তো ন্যাটাল চার্ট ওয়াইজ তোমার আসে। আবার তোমাকে আমি যেটা প্রথমেই বলে রেখেছি যে বার্থ নাম্বার আর তার সাথে সাথে তোমার ডেস্টিনি নাম্বার দুটোই ইম্পর্টেন্ট পার্ট। তো কার কার কে কী নাম্বার সেটা তো আমি জানি না। এবার যদি তোমার যদি 2 হয়, তার সাথে তোমার যদি মূলাঙ্ক তোমার 2 আর ভাগ্যাঙ্ক তোমার 7, তাহলে তো আমার খুব ডিস্টার্বিং একটা জায়গা হয়ে গেল। হ্যাঁ, যদি তোমার ভাগ্যাঙ্ক তোমার হয়তো তোমার দেখা গেল 8, তোমার মূলাঙ্ক হয়ে গেল 2, তাহলে তো খুব ডিস্টার্বিং জায়গা। তোমার হয়তো মূলাঙ্ক 8, তোমার ভাগ্যাঙ্ক 2, তাতেও খুব ডিস্টার্বিং জায়গা হতে পারে। তো এই জায়গাগুলো একটু দেখে নিয়ে বুঝে শুনে চলতে হবে। এবং তারপরেও তো আমরা এখনো আসল জিনিসই বলিনি,
শেষ অবধি সবাই যদি নজর রাখে তাহলে Definitely। সেটা একদম শেষের দিকে একদম আসবে। শেষের দিকে আমরা বলবো, ডেফিনেটলি আমরা শেষের দিকে বলবো। তাহলে আমরা দুইয়ের ক্ষেত্রে আমরা পেলাম, দুইয়ের ফিনান্সিয়াল জায়গাও পেলাম, অনেক ভালো জায়গা, দুই অনেক একবার করতে চলেছে, এবার আমাদের তিনে চলে আসা উচিত। ডেফিনেটলি। তিনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, আর হ্যাঁ, দুইয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আমার বলা আছে যেতে যেতে, সেটা হচ্ছে যদি জলের যাত্রা যদি কেউ দুই যদি করে 2025 সালে, তাহলে একটু সাবধানে জলের যাত্রা করাটা উচিত। জল থেকে ফাড়া থাকতে হবে। ফাড়া থাকতে পারে। তবে দুইয়ের যেটা হবে, আমি যেটা দেখতে পাচ্ছি, যারা বিজনেসম্যান বা যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা চাকরি বাকরি করেন, তাদের জন্য আমি বছরটা দেখতে পাচ্ছি প্রচন্ড তারা বিমানে ঘুরবেন এবং তাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গা তাদের ফ্লাই করতে হবে এবং বিভিন্ন ডেস্টিনেশন তারা যাবে, এনজয়ও করবে এবং তাদের সেটা ওয়ার্কিং সেক্টর থেকে তাদের এই এনজয়মেন্টটা উঠে আসবে এবং প্রচুর প্রমোশনাল অ্যাক্সেস আমরা দেখতে পাবো আফটার জুন। ওকে ওকে, নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, নাম্বার 3 এর জন্য দেখো, নাম্বার 3 আমি জানি না নাম্বার 1 কত কি করবে, নাম্বার 2 কি করবে, বা 1 থেকে 9 পর্যন্ত কোন নাম্বার কি করবে। নাম্বার 3 সব থেকে বেশি বাজিমাত করে দিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ হচ্ছে যে মার্সিয়ান এনার্জির সাথে বৃহস্পতি জুপিটারের এনার্জির একটা বিরাট একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আমরা উড়িয়ে দিতে পারি না, 1 নম্বর, প্রথম কথা। আর মার্সিয়ান আর যখন নাম্বার 9, তো নাম্বার 9 এর ক্ষেত্রে 3 নাম্বার 9কে খুব ইউটিলাইজ করতে পারে, সব থেকে ভালো ইউটিলাইজ করতে পারে নাম্বার 9কে। কারণ দেখো, রবি নাম্বার 9কে বুদ্ধি দিয়েছিল, আর নাম্বার 9 থেকে বুদ্ধিটা নিয়েছিল কিন্তু বৃহস্পতি। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তো এই জন্য নাম্বার 3 নাম্বার 9 এর বছরে অনেক বেশি কার্যকরী, অনেক বেশি ফ্লারিশেবল। এরা ফিনান্সের দিকে ডেফিনেটলি ভালো করবে। বাট আমি যেটা বলবো যে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত নাম্বার 3কে খুব সুন্দরভাবে থাকা উচিত বা খুব সিরিয়াস থাকা উচিত। এপ্রিল থেকে জুন পর্যন্ত নাম্বার 3 এর প্রচণ্ড সমস্যা যাবে এবং এপ্রিল থেকে জুনের মধ্যে যদি সমস্যার মধ্যে সে জড়িয়ে পড়ে, তাহলে তার রেস্ট অফ দ্য ইয়ার তার গেল। কিন্তু সেটাই মাথায় রাখতে হবে, এপ্রিল থেকে জুন পর্যন্ত আমার যেন কোনো রকম যেন সমস্যার মধ্যে আমি না যাই, তাহলে আমি বছরটাকে আমি করিয়ে নিতে পারবো। আর 3 এর জন্য এই বছর ইনভেস্টমেন্টের বছর, 3 এর জন্য এই বছর পড়াশোনার বছর। যারা যারা হায়ার স্টাডি কানেক্ট করতে চাইছে 3 এর, তাদের জন্য বেস্ট হতে পারে। এবং হায়ার স্টাডি যারা তারা যদি বিদেশে গিয়ে কানেক্ট করতে চায়, তাহলে তাদের জন্য বেস্ট অপশন হতে পারে। নাম্বার 3 এর জাতক এবং জাতিকাদের জন্য ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিট এবছর আসতে চলেছে। শুধুমাত্র ওই এপ্রিল টু যে জুন পর্যন্ত যে লক পিরিয়ডটা আমি বললাম, এই পিরিয়ডটায় শুধুমাত্র ফাইন্যান্সিয়াল বা কোনো রকম কোনো ইনক্রিমেন্ট নাম্বার 3 হয়তো খুঁজে পাবে না। বাকি বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত এইটুকু টাইম বাদ দিলে কিন্তু এরা প্রচুর জার্ক খুঁজে পাবে। ফিনান্স তো বটেই, এডুকেশনের দিক থেকে এরা মারাত্মক জায়গায় পৌঁছে যেতে পারে। এডুকেশনে এদের কিছু গিফট এরা পেতে পারে এবং হায়ার স্টাডির মধ্যে যারা রয়েছে, যারা এবছর প্রচুর জাতক জাতিকারা যারা 3 এর জাতক জাতিক, তারা অনেক পেটেন্ট নিয়ে নিতে পারবে, সব থেকে বড় কথা। হ্যাঁ, তারা অনেক পেটেন্ট নিতে পারবে। তো এই জায়গাটা যারা শুনছেন তাদের জন্য খুব ভালো, যারা এই মুহূর্তে রিসার্চ করছেন তাদের জন্য খুব ভালো। যারা পেটেন্ট নিতে চাইছেন, যদি নাম্বার 3 হন, তাহলে দিস ইজ দ্য মানে বেস্ট ইয়ার ফর ইউ টু গেট পেটেন্ট। হ্যাঁ, তো আমার মনে হয় তো এই জায়গাগুলো একবার করা উচিত নাম্বার 3 এর। আর নাম্বার 3 সারা বছরটা খুব বুঝে শুনে চলা উচিত। বুঝে শুনে চলা উচিত মানে কি, শুনবো বেশি বলবো কম। নাম্বার 3কে যদি এই বুদ্ধিটা যদি নিতে পারে যে এই বছর আমি বলবো কম, সবার থেকে শুনে যাব বেশি, আমি বলবো, আমার যখন সময় হবে আমি বলবো, হ্যাঁ, আমি একটু পজ দিয়ে বলবো, তাহলে আমার জন্য বেটারমেন্ট। আর ফিনান্স হেলথের ক্ষেত্রে খুব একটা আমি সমস্যা আমি খুঁজে পাবো না। তবে হ্যাঁ, যেহেতু নাম্বার 3 আর সব থেকে বড় কথা, যারা 50-র উপর যাদের বয়স বা যাদের 35-এর উপরই যাদের বয়স, আমি এখন তো বাচ্চা ছেলে মেয়েদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। মানে এই তো এবছর তো আমরা হারিয়েও ফেললাম মানে একটা সিনেমা স্টারকে, মানে আমরা বিগ বসে ছিল সেই ছেলেটা, আমার নাম হয়তো এখন মনে আসছে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখবো যে কিছু হার্টের সমস্যা আমরা কিছু দেখতে পাবো, ব্লাড রিলেটেড কিছু সমস্যা আমরা নাম্বার 3 এর মধ্যে আমরা খুঁজে পাবো, হাই বিপির কিছু টেন্ডেন্সি আমরা নাম্বার 3 এর মধ্যে খুঁজে পাবো, সুগারের কিছু টেন্ডেন্সি আমরা কিছু খুঁজে পাবো, ডায়াবেটিক্সের কিছু টেন্ডেন্সি আমরা খুঁজে পাবো। এবং জুন পর্যন্ত নাম্বার 3 এর যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু অস্ত্রোপচার, অপারেশন। জুন পর্যন্ত কিছু অপারেশনের ঝুঁকি থাকলো, সেই জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এবছর খুব একটা নাম্বার 3 এর কিন্তু খুব একটা নেই, যদি না ন্যাটাল চার্টে কোনো নেগেটিভ কিছু থাকে। তবে কারো হতেই পারে, আমি বলবেন যে দাদা আমার তো নাম্বার 3 হয়ে গেল কেন, তাহলে ন্যাটাল চার্টে তার কোনো নেগেটিভ কিছু আছে, বা সব থেকে বড় কথা হচ্ছে তার দশা হয়তো নেগেটিভ কিছু দশা চলছে, যার জন্য তার হয়তো এই সময়টা এরকম একটা কিছু চলে গেল।
আর এই যে লাভ রিলেশনশিপ, এই ক্ষেত্রে তিনেদের কিরকম দেখো হতে পারে? তিনেদের জন্য তো সব থেকে ভালো ইয়ার, এবং তিনেদের জীবনে প্রচুর মেয়েরা আসবেন, বা ছেলেদের জীবনে মেয়েরা আসবে, মেয়েদের জীবনে ছেলেরা আসবে। প্রেম তাড়িয়ে নিয়ে বেড়াবে, এরকম একটা ব্যাপার রয়েছে। সাহিত্যের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, ক্রিয়েটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছে, তিনের জাতক বা জাতিকারা, তারা অনন্য কিছু খুঁজে পাবেন ডেফিনেটলি 2025 সালে। কেমন? আর প্রেম তো ডেফিনেটলি আসবে, প্রেম হবে, প্রেমের নতুন যাত্রা হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখবো যে রাহুর যদি এনার্জি যদি তাদের ন্যাটাল চার্টে যদি কম থাকে, তাহলে প্রেম তাদের ব্রেকআপও হয়ে যাবে উইদিন জুন। আবার ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তারা তাদের জীবনে আবার নতুন জীবনসঙ্গীও তারা খুঁজে পেয়ে যাবে আফটার জুন। তো এই একটা জায়গা আমরা তিনের জন্য আমরা খুঁজে পাচ্ছি। বাট তিনের জন্য সব থেকে বেস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে মেডিকেল প্রফেশন, এবং মেডিকেলে কিন্তু এবছর প্রচণ্ড পরিমাণে চান্স রয়েছে, টেকনিক্যাল পার্টে প্রচণ্ড পরিমাণে চান্স রয়েছে, আইআইটির জন্য প্রচণ্ড পরিমাণে চান্স রয়েছে। এবং তিনের এবছর প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করা উচিত। ভালো ইনভেস্টমেন্ট তাদের গোল্ডের ক্ষেত্রে আসবে, ভালো ইনভেস্টমেন্ট তাদের কপারের ক্ষেত্রে আসবে। যারা এডুকেশনাল ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বেটারমেন্ট। এবছর নাম্বার 3 অ্যাডমিনিস্ট্রেশনে খুব একটা ভালো জায়গা পেতে চলেছে। যারা WBCS বা ইউপিএসসি ক্র্যাক করতে চাইছেন, তাহলে নাম্বার 3 যদি হয়, তাহলে WBCS বা ইউপিএসসি তারা ক্র্যাক করতে পারে, কোনো সমস্যার কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমি যেটা আরেকটা বলবো, নাম্বার 3 এর সাথে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে পারে জুন পর্যন্ত। তাদের জীবনে কোনো ভৌতিক ঘটনা তাদের ঘটতে পারে, যদি ন্যাটাল চার্টে যাদের বৃহস্পতি নিচস্থ, অর্থাৎ বৃহস্পতি মকর রাশিতে বসে রয়েছে, তাদের সাথে জুন পর্যন্ত প্যারানর্মাল জায়গা ঘটতে পারে, ভৌতিক এক্সপিরিয়েন্স ঘটতে পারে, বা তাদের উপর কোনো তন্ত্র মন্ত্রের প্রয়োগও হতে পারে। আচ্ছা, গুপ্ত শত্রুদের প্রভাব কিরকম থাকবে? গুপ্ত শত্রুদের প্রভাব খুব একটা বেশি নিতে পারবে না, তার কারণ 3 তো প্রচন্ড বুদ্ধি দিয়ে চলে। আর যেহেতু 9-এর এনার্জি 3 খুব ভালো অ্যাডপ্ট করতে পারে, এই জন্য 3 কিন্তু এবছর খুব একটা বেশি শত্রু থেকে খুব একটা বেশি প্রবলেমে পড়বে না, এবং শত্রুকে তারা সামলে চলে নিতে পারবে। এবার আসছি মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক যাদের হচ্ছে 4 খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু ইম্পর্টেন্টের আগে যেটা বলবো, 3-এর কিন্তু সব থেকে বেশি আমি বলবো এবছর যার থেকে সব থেকে বেশি সাবধানে থাকা উচিত সে হলো 6 শুক্রের সংখ্যা। 3-এর সব থেকে বেশি এবছর সাবধানে থাকতে হবে 6-এর থেকে। 3-কে কিন্তু সাবধানে ওই একমাত্র যে ভদ্রলোক দিতে পারে সমস্যা, সে কিন্তু 6। আর জুন পর্যন্ত 4 কিন্তু প্রচন্ড পরিমাণে প্রবলেম দিয়ে যাবে নাম্বার 3-কে। এবার আমরা নাম্বার 4-এ আমরা চলে আসবো। নাম্বার 4 মানে ডেফিনেটলি দেখো মাথা। আর আমি তোমাকে কি বললাম যে আমরা নাম্বার 4-কে বিভীষণের জায়গা দিয়েছি, তাই তো? তার মানে যে নাকি সব থেকে বুদ্ধিমান, যে নাকি রামের কাছে চলে এসেছিল, তাই তো? 3-এর বুদ্ধির সাথে 4-এর বুদ্ধির ডিফারেন্সটা কি? 3-এর বুদ্ধি হচ্ছে গভীর বুদ্ধি, আর 4-এর বুদ্ধি গভীর বাস্তব বুদ্ধি। 4 হচ্ছে বাস্তব বুদ্ধি, 3 বুদ্ধিটাকে একটু আবেগ দিয়ে কাজ করে। 3-এর বুদ্ধির মধ্যে বাস্তবতাও রয়েছে, একটু আবেগও রয়েছে, কিন্তু 4-এর মধ্যে কোনো আবেগ নেই। তার কারণ শুধু মাথা রয়েছে, তো কোনো তো হার্ট নেই, তো মানে হার্টলেস। তার মানে এখানে কোনো আবেগের কোনো জায়গায় নেই, যা হচ্ছে পুরোটাই বাস্তবতা, পুরোটাই সায়েন্টিফিক অ্যানালাইসিস। এই জন্য 4-এর জাতক জাতিকারা 2025 সালে যারা সায়েন্সের ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য বুমিং একটা সেক্টর হতে চলেছে। এবং যারা সায়েন্সের সেক্টরে রয়েছে, তারা যদি টেকনিক্যাল পার্টে চলে যেতে পারে, দারুণ তারা রেজাল্ট করবে। ফিন্যান্সের পার্টে যারা কাজকর্ম করবে, পড়াশোনা করবে, তারা দারুণ জায়গা পাবে। এবং ফিন্যান্স নিয়ে আমার মনে হয় এগোনো উচিত 4-এর জাতক এবং জাতিকারা। যারা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকের পর্যায়ে আসছে, তারা যদি অঙ্কে ভালো হয়, তাহলে ম্যাথস নিয়ে তারা এগোতে পারে, বা তারা স্ট্যাট নিয়ে এগোতে পারে, বা তারা ফিন্যান্স বা ইকোনমিক্স নিয়ে তারা আস্তে আস্তে এগোতে পারে। এই একটা জায়গা। হ্যাঁ, ডেটা সায়েন্সের জন্য মারাত্মক একটা ভালো জায়গা, সাইবার সিকিউরিটির জন্য খুব ভালো জায়গা, এথিক্যাল হ্যাকিং এর জন্য নাম্বার 4-এর 2025 খুব ভালো যাবে। তো এইগুলো কিন্তু নাম্বার 4-এর একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন, যারা ধরুন WBCS অফিসার বা ইউপিএসসি যারা অফিসার রয়েছেন, কেউ হয়তো IPS বা কেউ IAS, এদের জন্য তো একটা মারাত্মক একটা সুনামের বছর। এবং এদের সুনামটা শুরু হবে কিন্তু আফটার জুন। এবং মাস যতক্ষণ পর্যন্ত এদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না ডাউন থাকবে, তা দুর্বল থাকবে, ততক্ষণ পর্যন্ত এদের সমস্যা। বাট যখন এদের আপ হয়ে যাবে, তখন কিন্তু এদের দারুণ সময়। তার মানে আফটার জুন আমরা কিন্তু 4-কে একটা দারুণ জায়গা দেখতে পাচ্ছি, এবং 4 থ্রু আউট দ্য ইয়ার শেয়ার মার্কেটে ডমিনেট করতে যাবে। এখানে আমি একটা জিনিস তোমার থেকে জেনেছিলাম, সেটা হচ্ছে 4-এর সাথে আমরা 9-কেও কানেক্ট করি টু সাম এক্সটেন্ট। মানে সূর্যকে গ্রাস করে নিয়েছিল। আর এবছর 2025 সালে সব থেকে বেশি প্রবলেম 4-এর যদি কারোর থেকে পায়, সেটা হলো নাম্বার 9। ওকে, মানে এক্স্যাক্টলি, মানে তুমি আমাকে যেটা বলেছিলে সম্রাটদা, সেটা হচ্ছে 9-এর সাথে আমরা রাহুকে কানেক্ট অনেক ক্ষেত্রে করতে পারি। মানে রাহুকে আমি ঠিক বলবো না, বাট
যেহেতু হনুমানজি সূর্যকে খেতে গেছিল সূর্যগ্রহণের মতো একটা ব্যাপার, সেই একটা অ্যাসপেক্ট রয়েছে, এবং রাহু কেতুকে সূর্যগ্রহণের সাথে অনেক ক্ষেত্রে কনসিডার করা হয়। এবার মাইথোলজিক্যালি এই জন্য 4 এবং 9-এর যে সংখ্যাটা, রাহু এবং হনুমানজির যে অ্যাসপেক্টটা, সেটা অনেকটা সিমিলার। আমরা রাহুর সাথে হনুমানজিকে ওরকমভাবে কানেক্ট করি না, বাট যেহেতু সূর্যকে গিলে নিতে চেয়েছিলেন তিনি, সেই একটা অ্যাসপেক্ট আসছে। তাহলে টু সাম এক্সটেন্ট কি 4-এর সাথে 9-এর যে এনার্জি সেটা কিছুটা হলেও সিমিলার তো বটে, কিন্তু এই বছর পুরোটা ক্ল্যাশে থাকবে। তার কারণ যেহেতু মার্সিয়ান এনার্জি নিচু থাকবে, মার্স খুব একটা বলবত্তায় থাকবে না, এবং বছরের গোটা বছরটার মধ্যে 6টা মাসই সে নিচু। তার মানে মার্সিয়ান এনার্জি কিন্তু খুব একটা বেশি রাহুর পাচ্ছে না। আর জুন পর্যন্ত কিন্তু রাহুর সংখ্যার জাতক জাতিকারা 9 সংখ্যার জাতক জাতিকার থেকে প্রবলেমের মধ্যে ফেস করতে পারবে না, এবং প্রবলেম পাবে। এদের থেকে এরা অনেক বেশি প্রোটেস্ট পাবে, এদের থেকে অনেক বেশি ধাক্কা পেতে আরম্ভ করবে। তো 9 এদের খুব একটা বেশি সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখবে না। কাজেই 9 আর 2-এর থেকে বেঁচে থাকতে হবে নাম্বার 4-কে। লাভ রিলেশনশিপ কেমন? লাভ রিলেশনশিপ মোটামুটি মোরলেস, কিন্তু খুব একটা বেশি। তবে এরা তো দেখো নাম্বার 4 তো এরা প্রচন্ড এনার্জেটিক, এরা কার্মিক নাম্বার অ্যাকচুয়ালি, এরা কর্মের জন্য জন্মায়। এদের না, এরা মাথা দিয়ে চিন্তা করে, এরা বিবেক দিয়ে চিন্তা করে না। তো বুঝেই নাও তাহলে লাভ রিলেশন কিরকম। তার মানে মস্তিষ্কের লাভ রিলেশন, ভাই তুমি যতক্ষণ আমার ততক্ষণ আমার, যতই আমার না তাহলে তুমি ভাই ফোটো। তো এই হচ্ছে 4-এর একটা টেন্ডেন্সি। তো 4 ভীষণ বাস্তবতা দিয়ে ভাবে, 4-এর মধ্যে ওই আবেগ নেই যে 4 দেবদাস হতে পছন্দ করে না, পরিষ্কার কথা হচ্ছে। তো 4-এর মধ্যে যেহেতু এই দেবদাস হওয়ার যে জায়গাটা নেই, তো 4 অনেক বেশি ম্যাচিওর, 4 অনেক বেশি কি বলবো, অনেক অ্যাট্রাকটিভ। 4-এর জাতক জাতিকারা যারা এই বছর ক্রিয়েটিভ সেক্টরে রয়েছে, অভিনয়ের সাথে রয়েছে, গানের সাথে রয়েছে, স্পোর্টসের সাথে রয়েছে, তারা দুর্ধর্ষ কিছু কাজ এই বছর দেখাবে। তারপর যারা পারফর্মিং আর্টসের সাথে যুক্ত রয়েছে তারা এই বছর ভালো কিছু দেখাবে। আমি তো বলেই দিলাম, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তারা তো আলাদা কিছু পেতে পারে। এবং যারা 4-এর জাতক জাতিকারা যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা ভাবছে যে আমি ন্যাশনাল ডিফেন্সকে কানেক্ট করবো, তাহলে দিস ইজ দ্য প্রপার ইয়ার। এবং 2025-এ সেই সমস্ত ছেলেমেয়েরা ন্যাশনাল ডিফেন্সকে কানেক্ট করার জন্য নিজেদের প্রিপারেশন করতেই পারে এখন থেকে। আর একটা জিনিস, 4-এর সাথে তুমি বললে 9-এর একটা ক্ল্যাশ রয়েছে, এবং এই ক্ল্যাশের কারণে 4-এর হেলথ কিরকম থাকতে পারে? 4-এর হেলথ মোরলেস খুব একটা ভালো আমরা 2025-এ আশা করছি না, 1 নম্বর। 2 নম্বর, প্রথম কথা হচ্ছে যে আর্থারাইটিস নিয়ে ভুগবে, হাড়ের যন্ত্রণা নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগবে, মাইগ্রেন নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগবে, সাইনাটাইটিস নিয়ে প্রচণ্ড পরিমাণে রাহু সংখ্যার জাতক জাতিকারা ভুগবে। তো এই ধরনের কিছু আমরা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। তারপরে মার্শিয়ান এনার্জি যতক্ষণ পর্যন্ত নেই দুর্বল থাকবে, ততক্ষণ পর্যন্ত ব্লাডের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে নাম্বার 4-কে। এবং নাম্বার 4-এর হেলথ পার্ট যদি বাদ দাও, বাকি ফাইন্যান্সের পার্ট তো নাম্বার 4 ভীষণ একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি। নাম্বার 4-এর বিদেশ যাত্রার বেশ কিছু যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 4 বিদেশ থেকে কিছু অর্থ নিয়ে আসবে। নাম্বার 4-এর যারা জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য 2025 খুব ভালো। নাম্বার 4 যারা প্রমোটিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য বছরটা ভীষণ ভালো। তবে আমি বলবো যতক্ষণ পর্যন্ত ওই এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়টা একটুখানি টেকনিক্যালি চলতে হবে। যদিও আমি বলবো নাম্বার 4-কে একদম বছরের শুরু থেকে, মানে 1 জানুয়ারি থেকে নিয়ে জুন মাস পর্যন্ত নাম্বার 4-কে একটু সাবধানে চলাটা উচিত। যদি চলতে পারে তাহলে নাম্বার 4 একটা দারুণ একটা জায়গা কিন্তু খুঁজে পাবে। মানে তুমি যতটা বললে সেটা জুনের পর থেকে আরো বেশি করে তারা ফিল করতে পারবে। পড়াশোনার জায়গায় কিন্তু ছোট ছোট হ্যাকলমেন্ট কিন্তু আমরা বাচ্চাদের দেখতে পাবো, এবং আমার মনে হয় সেই জায়গায় সিরিয়াসনেস থাকা উচিত। নইলে নাম্বার 4-এর বাচ্চাদের কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার একটা ঝুঁকি থেকে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং রোড অ্যাক্সিডেন্টের প্রচণ্ড পরিমাণে ভয় থাকবে 2024-এর জুন পর্যন্ত যারা 4 সংখ্যার জাতক এবং জাতিকারা থাকবেন। আমরা এবার খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আসবো সম্রাটদা, সেটা হচ্ছে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক যাদের হচ্ছে 5। কারণ 5 নাম্বার সিস্টেমের একদম মধ্যবর্তী একটি সংখ্যা, যাকে বুধের সাথে কানেক্ট করে একটা ক্লিব ডুয়াল একটা নেচার রয়েছে, অর্ধনারীশ্বরও কনসিডার করতে পারি আমি কিছু ক্ষেত্রে। তো এই 5-এর কেমন যেতে পারে? 5-এর কথাটা বলার আগে আমার একটু বলতে হবে যে 4-এর ক্ষেত্রে আমি আরেকটা সমস্যা যেটা দেখতে পাচ্ছি, এবং এটা বর্তমান যুগের সমস্যা, তো অনেক বাবা মারও সমস্যা। 4-এর জাতক এবং জাতিকাদের যারা একটু প্রাপ্তবয়স্ক তাদের মধ্যে সমকামিতার ব্যাপারটা চলে আসতে পারে 2025 সালের জুন মাস পর্যন্ত। তো সেই জায়গায় আমার মনে হয় বাবা মায়েদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এইরকম কোনো যদি অ্যাসপেক্ট 4-এর সংখ্যার জাতক জাতিকারা পেয়ে যায় তাহলে হয়তো বাড়িতে একটা শোকের ছায়া নামতে পারে। যদিও দেখো, আমি মনে করি সমকামিতাকে আমি গ্রান্ট করি, আমি মনে করি হ্যাঁ এটা ঠিক, এটার মধ্যে কোনো ভুল কিছু নেই। এবং আজকে আমাদের মহামান্য আদালত তারাও গ্র্যান্ট করে ফেলেছেন। তার মানে এটার মধ্যে কোনো পাপ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের সমাজ, মা বাবার মন তো থামে না। তো সেই জায়গায় আমি একটুখানি
এই জায়গাটা একটু বলে দিলাম, তা ওয়ার্ন করে দিলাম যে এই জায়গায় একটু সাবধানতা, কারণ রিলেশনশিপের জায়গা থেকে কোথাও না কোথাও নাম্বার 4-এর এই বছর কিন্তু একটু সমকামিতার দিকে ঝুঁকে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। আবার নাম্বার 4-এর আরেকটা জায়গাও রয়েছে, এবছর নাম্বার 4 আফটার জুন কিন্তু আবার যেমন সমকামিতার দিকেও ঝুঁকতে পারে, তেমন জুনের পর থেকে তারা প্রচণ্ড স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে চলে যেতে পারে। তো সেই জায়গাটাও আমরা ভালো। এবং নাম্বার 4কেও আমি বলবো জার্নি যদি করতে হয় এবছরটা জুন পর্যন্ত সাবধানে জার্নি করা উচিত, নতুবা নাম্বার 4-এর প্রবলেম আসতে চলেছে। তো এবার আমরা আসছি দাদা নাম্বার 5 মূলাঙ্ক এবং ভাগ্যাং যাদের 5, 2025 সালের কেমন যেতে চলেছে? দেখো নাম্বার 5 সবাই বলে আশীর্বাদ ধন্য নম্বর, বাট আমি মনে করি না আশীর্বাদ ধন্য নম্বর। তার কারণ নাম্বার 5-এরও প্রচুর প্রবলেম নাম্বার 5কে অনেক ফেস করতে হয়। হ্যাঁ, আশীর্বাদ ধন্য নম্বর এই কারণেই বলে তার আগে 4টে পরে 4টে, মাঝখানে সে থাকছে, শত্রু নেই, সবাই বলে যে শত্রু নেই, বাট দেখো এটা একটা ক্লিপকারক নাম্বার, তার অনেক শত্রু রয়েছে, ডেফিনেটলি শত্রু রয়েছে। বুধের সব থেকে বড় শত্রু মঙ্গল। আচ্ছা, হ্যাঁ, বুধের সব থেকে বড় শত্রু হয়ে গেল মঙ্গল, তার কারণ বুধের মধ্যে ব্যভিচারিতা রয়েছে, মঙ্গলের মধ্যে ব্যভিচারিতা নেই। মঙ্গল স্ট্রেট ফরওয়ার্ড। বুধের মধ্যে ব্যভিচারিতা রয়েছে মানে বুধ দোনোমনো করে, বুধ মুখে এক মনে আর এক, কিন্তু 9-এর মধ্যে তো মনে এক মুখে এক নাই, ও যা আছে সব স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু বুধ তো একটুখানি লুকিয়ে কাজ করার চেষ্টা করবে। বুধ অনেক সাইকিক হয়, বুধ অনেক ইন্টেলিজেন্ট হয়, বুধ অনেক ইন্টেলেকচুয়াল হয়, আর ইন্টেলেকচুয়াল নাম্বারও বটে। এই জন্য বুধের যারা নাম্বার তারা এডুকেশনে ভালো হয়, বুধের যারা নাম্বার তারা ফাইন্যান্সে ভালো হয়, বুধের যারা ভালো নাম্বার তারা বিজনেসে ভালো হয়, ট্রেড তারা ভালো করে। এবং 2025 সালে যদি আমি বলি নাম্বার 9-এর সাথে বুধের মানে নাম্বার 5-এর কেমন একটা কানেকশন থাকবে, খুব খারাপ যে বছরটা কাটাবে তা নয়, 5 যে খুব খারাপ বছর কাটাবে তা নয়, ডেফিনেটলি কাটাবে। তার কারণ 5-এর যারা যারা ক্রিয়েটিভ সেক্টরে যারা রয়েছে, যারা যারা স্পোর্টস সেক্টরে রয়েছে, যারা যারা পারফর্মিং আর্টসের সাথে যুক্ত রয়েছে, এরা সুন্দরভাবে দারুণভাবে বছরটা পার করবে। ফাইন্যান্সিয়াল সেগমেন্ট আমি দেখবো যারা ক্রিয়েটিভ সেক্টরে রয়েছে বা যারা ব্যবসা বা যারা সার্ভিসে যারা নেই, সার্ভিস বাদ দিলে পরে বিভিন্ন যে সমস্ত ট্রেডে যারা রয়েছে এবং তারা যদি নাম্বার 5 হয় তাও তার মানে সেখানে তারা বেশ কিছু মুনাফা, বেশ কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট তারা এনজয় করবে, ডেফিনেটলি এনজয় করবে। আমরা 2025 সালে বুধের নাম্বারকে আমরা দেখতে পাবো, করা উচিত নাম্বার 5-এর প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাবো। এবং ইনভেস্টমেন্টের মানে ফিনান্সিয়াল যে কেরিয়ার, এই ফিনান্সিয়াল কেরিয়ারের দিকে বুধ অনেক বেশি অগ্রসর হবে 2025 সালে। এবং এতদিন ধরে যারা চাকরি পায়নি তারা চাকরির খোঁজ করবে এবং তাদের চাকরি মিলেও যাবে, সেটা তো অসুবিধার কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে নাম্বার 5কে খুব এনার্জেটিক ওয়েতে প্রচণ্ড পরিমাণে চলতে হবে। তার কারণ দেখো নাম্বার 5-এর সব থেকে বড় শত্রু যেটা আমি বলবো সেটা হচ্ছে নাম্বার 9। একদম তো কাজেই নাম্বার 5কে 2025 সালে বেঁচে থাকতে হবে। এক তো 25-এর 9 থেকে, প্লাস যাদের যাদের সংখ্যা তত্ত্বে যারা যারা 9 তাদের ক্ষেত্রে থেকেও কিন্তু নাম্বার 5কে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। দুটো নাম্বার থেকে নাম্বার 5কে প্রচণ্ড পরিমাণে সাবধান, এক হচ্ছে নাম্বার 6 আর এক হচ্ছে নাম্বার 9। এই দুটো নাম্বার থেকে বুধকে মানে নাম্বার 5কে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। বাট ওভারঅল আমি যদি বলি নাম্বার 5-এর এই বছরটা 2025 ভালোই যাবে, ফিনান্সিয়াল খুব ভালো কাটা উচিত এবং আফটার জুন ফিনান্সিয়াল প্রগ্রেসটা আমরা দেখতে পাবো 5-এর ক্ষেত্রে অনেক বেশি। তবে যারা ক্রিয়েটিভ সেক্টরে বা পারফর্মিং আর্টসে বা যারা অভিনয় জগতে যুক্ত রয়েছে বা যারা মিডিয়ার জগতে যুক্ত রয়েছে তাদের জন্য বছরটা অনবদ্য এবং তারা আলাদা নাম করবে। যারা মাস মিডিয়াতে যুক্ত রয়েছে, যারা জার্নালিস্ট বা যারা মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা প্রচণ্ড পরিমাণে ভালো হবে। আর নাম্বার 5-এর একটু উচিত 2025 সালে, আমি এর বিরোধিতা করি সবসময়, তবুও আমি বলবো, মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেন দাদা লটারি কাটলে কেমন হয়, তো আমি বলবো নাম্বার 5-এর জন্য 2025-এর জুনের পর থেকে যদি লটারি তারা যদি কাটতে পারে তাহলে তারা লটারির দিকে যেতে পারে, কোনো সমস্যার কিছু নেই। এবং শেয়ার মার্কেট এতে দারুণ হতে চলেছে। আমি বলবো নাম্বার 5 যারা গৃহিণী, অন্তত বাড়িতে যারা বসে থাকেন, যারা হাউস ওয়াইফ, তারা তো সকালবেলা 10টার মধ্যে তাদের রান্নাবান্না হয়ে গেল, ছেলে মেয়ে বাড়ি স্কুল চলে গেল, হাজব্যান্ড অফিস চলে গেল, তারপর তারা তো বাড়িতে বসে একা। তো নাম্বার 5-এর মধ্যে কিন্তু শেয়ার মার্কেটের একটা ভালো কোয়ালিটি রয়েছে। আপনি যদি হাউস ওয়াইফ হন আর আপনার যদি ডেট অফ বার্থ আপনার যদি 5 হয়, মানে ভাগ্যাং যদি 5 হয় বা মূলাং যদি 5 হয়, তাহলে কেন নয় আপনি শেয়ার মার্কেটে কেন ইনভেস্ট করবেন না? তাহলে যে সময়টা বাড়িতে কেউ নেই সেই সময়টা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য নিজেকে প্রিপেয়ার করুন। যারা লেখক তারা এবছর প্রচণ্ড পরিমাণে ভালো করবে, যারা তান্ত্রিক তারা প্রচণ্ড পরিমাণে ভালো করবে, যারা নাম্বার 5, যারা অ্যাস্ট্রোলজার তারা প্রচণ্ড পরিমাণে ভালো করবে, যারা নাম্বার 5, এবং যারা রিসার্চের মধ্যে যুক্ত রয়েছে নাম্বার 5 তারা প্রচণ্ড পরিমাণে ভালো করবে, যারা ব্যাংকার্স তারা প্রচণ্ড পরিমাণে ভালো করবে, যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট তারাও এবছর প্রচণ্ড পরিমাণে ভালো কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং ইউটিউবার যদি নাম্বার 5 হয়
তো জুন মাসের পর থেকে তারা ইউটিউবের জগতে কিন্তু বিভৎস কিছু প্ল্যানিং, প্রোগ্রামিং অ্যান্ড এক্সিকিউশন বা একটা অনবদ্য কিছু তাদের মধ্যে থেকে আমরা দেখতে পারি। যারা নাম্বার 5 যারা সার্ভিস করে তাদের কেমন যাবে? যারা সার্ভিস করে তাদের কিছু সার্ভিসের যোগ তো পাবো, কিন্তু দেখো নাম্বার 5 এবছর যারা বিদেশে বসে রয়েছে তাদের জন্য বেস্ট, যারা দেশে বসে রয়েছে বা ঘরের কাছাকাছি বসে রয়েছে তাদের জন্য খুব একটা বেশি নয়, বাট যারা দেশে বসে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে তাদের জন্য প্রচণ্ড পরিমাণে বেটারমেন্ট তো আমরা দেখতেই পাবো। যারা ফিনান্সিয়াল বা লজিস্টিক্সের যাদের ব্যবসা তাদের জন্য আমরা দেখতে পাবো খুব ভালো কিছু। আমরা যাদের ক্যাশ পয়েন্ট রয়েছে বা ছোট ছোট ব্যাংকিং পয়েন্ট রয়েছে তাদেরকেও আমরা দেখতে পাবো ভালো কিছু আমরা এক্সপেক্ট করতে পারছি। কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বছরটা খুব ভালো, কিন্তু যা যাবে বছরটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বছরটা যাবে আফটার জুন পর্যন্ত একটু স্ট্রাগল কিন্তু নাম্বার 5-কে করতে হবে। হেলথ কেমন থাকবে? মোরলেস খুব একটা খারাপ হেলথ থাকার কথা নয়, তবে নাম্বার 5-এর 2025-এ জুন পর্যন্ত স্কিনের প্রবলেম প্রচণ্ড পরিমাণে উঠে আসা উচিত, মাইগ্রেনের প্রবলেম উঠে আসা উচিত। এবছর চুল পড়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি, চুল থেকে তাদের প্রচণ্ড প্রবলেম আসবে এবং কিছু সোরিওসিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সোরিওসিস থেকে নাম্বার 5-এর সাবধানতা অবলম্বন করা উচিত এবং যতক্ষণ পর্যন্ত মার্স নিচ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভয়, মার্স উঁচু হয়ে গেলেও ভয় থাকবে। তথাপি আমি বলবো বছরটা স্কিনের জায়গা থেকে সাবধানতা বুধকে রাখতে হবে, অর্থাৎ নাম্বার 5-কে একটু রাখতে হবে। লাভ রিলেশনশিপ কেমন হবে? লাভ রিলেশনশিপের জায়গায় দেখো বুধের বছরটা খুব একটা খারাপ যাওয়া উচিত নয়, তবে নাম্বার 5-এর কিছু ডিভোর্স, নাম্বার 5-এর কিছু ব্রেক বা নাম্বার 4-এরও আমরা ডিভোর্স বা নাম্বার 5-এরও কিছু আমরা ব্রেকেজ আমরা কিছু খুঁজে পাবো। আর নাম্বার 5-এর আরও একটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি শরিকি কোনো সম্পত্তি থাকে তাহলে সেই শরিকি সম্পত্তি নিয়ে তাদেরকে হয়তো আদালতে যেতে হবে। নাম্বার 5টা বুঝতে পারলাম যে তথাকথিতভাবে অনেক বন্ধুও আছে, শত্রুও আছে। হ্যাঁ, তুমি যে জায়গাটা বললে সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বললে যে 5-এর সাথে 6-এর শত্রুর একটা সম্পর্ক হতে পারে না হবেই। 5-এর সাথে 6-এর আর 5-এর সাথে 9-এর সব থেকে বেশি ক্লাস তৈরি হবে। মানে অফিসে যদি সব থেকে বেশি প্রবলেম তোমাকে দেয় 6 আর 9 নাম্বারের লোকেরা 5-কে প্রচুর প্রবলেম দিতে আরম্ভ করবে। তাহলে 6-এর হ্যাঁ বলো। চাকরিও যদি চলে যায় তাহলে 6 আর 9-এর কারণে তার ওই 9-6 হয়ে গেল চাকরি, বুঝতে পেরেছো? সেটা একটা সমস্যার মধ্যে 5 কিন্তু করতে পারে। এবং 5-এরও কিন্তু 4-এর মতো এবছর সমকামিতার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেশি জুন মাস পর্যন্ত, এবং তাদের সেক্সুয়াল কোনো সমস্যা আসতে পারে এবং সেক্সুয়াল কোনো সমস্যার কারণে বিবাহ শেষ পর্যন্ত হয়ে যেতে পারে। না, সেক্সুয়াল সমস্যা, অর্থাৎ ওকে যাদের ইম্পোটেন্সি একটা ব্যাপার থাকতে পারে, ইম্পোটেন্সির ব্যাপার আসতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মার্স নিচুস থাকবে এবং ততক্ষণ পর্যন্ত ঘরে অশান্তি এবং সেটা কোর্ট অব্দি চলে গিয়ে সম্পর্ক শেষ, সেই জায়গাও আমরা দেখতে পারি। তাহলে এবার আমরা আসি নাম্বার 6 বাগ্যাং বা মূলাং, সেটা 6 মানে হচ্ছে আমরা শুক্রের নাম্বারকে রিপ্রেজেন্ট করছি। এবার দেখো মঙ্গলের সাথে শুক্রের সবসময় একটা আমরা বলি এটা খুব ইম্প্যাক্ট ফেলে সবসময়, মঙ্গল আর শুক্র খুব রোম্যান্টিক একটা নাম্বার। 6 আর 9 আমরা যদি দেখি, 9-কে যদি তুমি দেখো 9 এরকম, আর ঠিক 9-কে উল্টে দাও দেখো 6-এর একটা আকার নিয়ে নিচ্ছে। তো এরা ভাইস ভার্সা, এবং এই জন্য সব থেকে যেটা আমি বলবো নাম্বার 6-কে সাবধানতা অবলম্বন যেটা করতে হবে এবছর, মানে অন্তত নাম্বার 6-এর ছেলেরা যদি হয় তাদের তো সব থেকে বেশি সাবধান, তাদের যেন ঘর সংসার না ভেঙে যায় 1 নম্বর, কারণ তাদের প্রচণ্ড পরিমাণে পরকীয়ার একটা ব্যাপার আসতে পারে এবছর। প্রচণ্ড সম্পর্কের জায়গা থাকে তাদের, অনেক মানে টানাপোড়েন তাদের অনেক দেখতে হবে আর কি, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? সম্পর্কগুলোর জন্য অনেক কিছু জলাঞ্জলি যেতে পারে নাম্বার 6-এর, কিন্তু বাট নাম্বার 6-এর জন্য কিন্তু এইটা একটা বিভৎস বছর। যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রণয় এগুলোকে সাইডে সরিয়ে রেখে যারা কেরিয়ারিস্টিক, যারা কেরিয়ারে ফোকাস করতে পারছে তাদের জন্য 2025 একটা অনবদ্য বছর হতে চলেছে ভাই কৌস্তব, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং 2025 সালে যদি সব থেকে বেশি ভালো কেউ কিছু করতে পারে তাহলে 3 আর 6। শত্রু, হ্যাঁ যদি শত্রু, কিন্তু 3 আর 6 সব থেকে বেশি ভালো কিছু করতে পারে। 6-এর এবছর ফাইন্যান্সিয়াল বিভৎস আমরা দেখতে পাবো, চাকরি বাকরির জায়গা শুধরে যাবে, ব্যবসার জায়গা শুধরোতে আরম্ভ করবে, একদম 2025 পড়ার মানে শুরু থেকেই শুধরোতে আরম্ভ করবে। যদিও নাম্বার 6 2024 কিন্তু খুব একটা খারাপ কাটায়নি এবং নাম্বার 6-এর কিন্তু 2024-এ প্রোগ্রেস হয়েছে। আমরা দেখবো 2025 সালে নাম্বার 6 এই প্রোগ্রেসটাকে আরো একটু এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা সেটাকে টেনে আরো বড় করবে এবং এটা তাদের একটা বড় প্ল্যাটফর্ম হতে চলেছে। কেন তাদের আমি বললাম না 1 থেকে শুরু হলে 9 শেষ, তাহলে এই যে 6-এর যে শুরুটা হয়েছিল তাহলে 6-এর তো এবার একটা বড় জায়গায় গিয়ে শেষ করতে হবে। তাহলে 2025 তাদের জন্য একটা বড় জায়গা যেখানে গিয়ে তারা শেষ করবে। সেটা ফাইন্যান্স হতে পারে, সেটা এডুকেশন হতে পারে, সার্ভিস হতে পারে, ব্যবসা হতে পারে, এনি পার্ট ভাই, যে কোনো পার্টে তুমি গিয়ে চলে যাও, সব দিক থেকে তুমি জিতে যেতে পারো যদি ইফ ইউ আর নাম্বার 6, যদি তুমি নাম্বার 6 হও।
কিন্তু নাম্বার 6কে প্রচণ্ড পরিমাণে সায়েন্টিফিক্যালি চলতে হবে, আবেগকে একটু দূরে সরিয়ে রাখে যদি সায়েন্টিফিক্যালি চলা যায় তাহলে বছরটার কিন্তু সুন্দর জায়গা নিতে পারে। বাট নাম্বার 6-এর বাড়িতে সমস্যা আসছে, বাড়িগত সাংসারিক কোন্দল আসবে এবং তাদেরকে এবছর অনেকে ভুল বুঝবে। এখন অনেকে যদি পরকীয়ার মধ্যে নেই, বাট তাদের বাড়ির লোক ভাববে সে হয়তো পরকীয়ার মধ্যে রয়েছে। এই ভাবনার কারণে অনেকের ডিভোর্সের জায়গা তৈরি হতে পারে। এবং লাভ লাইফ ডেফিনেটলি ভালো, 2024-এ জানা পেয়েছে 2025-এ লাভ লাইফ অনেক ভালো পাবে। সব থেকে বেশি ট্রাভেলের আনন্দ সব থেকে বেশি 6 এই বছর নেবে। এবং ট্রাভেলের পাশাপাশি যারা ট্যুর ব্লগার যারা, তাদের জন্য বছরটা কিন্তু অনবদ্য একটা বছর। এবং তুমি দেখবে এখন মানে ইউটিউব আর সোশ্যাল মিডিয়া খুললে মোটামুটি খাবারের চ্যানেল ভর্তি বা খাবারে ভর্তি, সবাই ফুড ব্লগার। তো আমি বলবো সেই ফুড ব্লগারদের, বিরিয়ানি ব্লগার, তো যাই ব্লগার, এখন তো 60 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, ভাই জানি না কি করে দেয়, তো যাই হোক সেটা পরের কথা। তো ফুড ব্লগার, তো এই ফুড ব্লগারদের কিন্তু 2025 সাল একটু হলেও বেটার রেজাল্ট আনবে। আর যদি 6 যদি মনে করে যে আমি যে প্ল্যানে এগোচ্ছি সেই প্ল্যানেই থেকে যাব 2025-এ, তাহলে 2025টাই তাদের জন্য শেষ একটা সাকসেসের প্যারামিটার। তারপরে কিন্তু তাদের আবার গ্রোথ নিচের দিকে নামবে। এই জন্য আমার মনে হয় তাদের এমন কিছু প্ল্যানিং করা উচিত নাম্বার 6-কে, যাতে করে তারা 2026 সালেও তারা তাদের গ্রোথকে এগিয়ে নিয়ে যেতে পারে। একটা কথা বলো, গুপ্ত শত্রুদের থেকে কতটা গুপ্ত শত্রু খুব একটা বেশি, এরা এবছর নাম্বার 6 গুপ্ত শত্রুর থেকে খুব একটা বেশি ভয় নেই এবং গুপ্ত শত্রুতার জায়গায় খুব একটা বেশি প্রবলেম নাম্বার 6 পাবে না। কিন্তু ব্যাপারটা যে নাম্বার 6-এর তো মার্শিয়ান এনার্জি কম থাকবে, তো মার্শিয়ান এনার্জি যেহেতু কম থাকবে, তো নাম্বার 6-এর মধ্যে একটা ভয় কাজ করবে সবসময়, অহেতুক একটা ভয়। মানে আমি একটা ডিসিশন নিচ্ছি, এই ডিসিশনটা আমার ঠিক হবে তো, আমি এখানে যাব, আমি ঠিকভাবে পৌঁছতে পারবো তো। এই জন্য আবার আমি দেখবো যে নাম্বার 6-এর এবছর IBS হওয়ার সম্ভাবনা খুব বেশি, ইরিটেবল বাউল সিনড্রোম। তার মানে বাড়ি থেকে বেরোবে পটি পাবে, বাড়ি থেকে বেরোতে গেলেই পটি পাবে, এইরকম একটা জায়গায় টেনশন প্রচন্ড পরিমাণে নাম্বার 6-এর কিন্তু অ্যাকোয়ার করবে 2025 সালে। এবার নাম্বার 6 যদি 2025 সালে টেনশনকে দূর না করতে পারে, তাহলে কিন্তু নাম্বার মানে 6-এর জন্য 9-এর বছরটা কিন্তু ফসকে যেতে পারে। যারা নতুন কিছু শুরু করতে চাইছে নাম্বার 6-এর এই বছরে কোন কোন ফিল্ডে শুরু করতে পারে? খাবার দারুণভাবে শুরু করতে পারে, ক্রিয়েটিভ পার্ট দারুণভাবে শুরু করতে পারে। দেখো নাম্বার 6 মানে শুক্র মানেই আমরা জানি সৃজনশীলতা। তার মানে বুঝেই নাও নাম্বার 6-এর জাতক এবং জাতিকারা যারা যারা মিডিয়াতে রয়েছে, যারা যারা টিভি সিরিয়াল বা যারা অভিনয় করে, গান করে, নাচ করে, বাদ্য বাজায়, যাই করে, অর্থাৎ পারফর্মিং আর্টসের জাতের মধ্যে যুক্ত রয়েছে, আঁকে, ড্রয়িং করতে পারে, স্থাপত্য, শিল্প, ভাস্কর্য যা করুক, যেটার মধ্যেই আছে না কেন সেই জায়গায় তারা একটা ক্রিম জায়গায় পৌঁছে যাবে। স্পোর্টসে বিভৎস নাম কিন্তু নাম্বার 6-এর এবছর আসতে চলেছে। এডুকেশনের জায়গায় সোর্সও আমরা খুঁজে পাবো, কিন্তু একটু মাঝে মধ্যে একটু ঝামেলা আমরা খুঁজে পাবো। তবে নাম্বার 6 কিন্তু টু সাম এক্সটেন্ট মেডিকেলকে একটু ক্র্যাক করতে পারে, সেই একটা সম্ভাবনা কিন্তু নাম্বার 6-এর জন্য 2025 সাল পড়ে রয়েছে। এবং নাম্বার 6 এবছর ফাইন্যান্স প্রচুর পরিমাণে রোজগার করবে। যারা যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন, খাবারের ব্যবসা তারা করতে পারে, তারপর তারা সৃজনশীলের কাজ তারা করতে পারে। যাদের মেডিকেল, যাদের হয়তো মেডিকেল তুমি পাস করে বসে রয়েছো, তুমি হয়তো ভাবছো যে একটা নার্সিংহোম খুলবে, তাহলে এই সময় তুমি নার্সিংহোম খুলতে পারো। তো আমরা এতটা অবধি কভার করলাম সম্রাটদা, আমরা 6 অবধি মোটামুটি কভার করেছি। দেখো পুরো একটা পডকাস্টে তো সব বলা সম্ভব নয়। দেখো অনেক প্রশ্ন থাকে মানুষের, তারা আমাদের কাছে এসে বলবে, তবে 7 সংখ্যা লোকেরা বসে রয়েছে। ডান। মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক যাদের 7, তাদের 2025 কেমন যাবে বলে মনে হচ্ছে তোমার? 2024 যতটা বাজে কাটিয়েছেন 7-এর সংখ্যার জাতক জাতিকারা, 2025 ঠিক ততোধিক আনন্দে কাটাবেন। কারণ 2025 সালটা 7-এর জন্য একটা দারুণ একটা নাম্বার। আর 9-এর সাথে 7-এর এমনি একটা ভালো সম্পর্ক সবসময়ের জন্য একটা থেকেই যায়। এমনি ধরো মঙ্গল যেমন কারেজের নাম্বার, তো 7ও কিন্তু সাহসের নাম্বার। কারণ 7-এর বুক ভরা সাহস রয়েছে, এর তো মাথা নেই, তো এর তো দেহ রয়েছে, আর এরা তো অ্যাক্টিভিটিতে প্রচণ্ড পরিমাণে পারদর্শী। তো এবছর এরা কিন্তু গুড ওয়ার্কার হতে চলেছে। এরা এদের দৈহিক কর্ম দিয়ে যে সমস্ত কাজগুলো করবে সেই জায়গায় একটা ফ্লারিশেবল একটা জায়গা পাবে, নাম পাবে, সুনাম পাবে, সেই জায়গায় তারা তাদের বিজয় পতাকা তারা তুলতে পারবে। সেই রকম একটা আমরা টেন্ডেন্সি আমরা দেখতে চলেছি। বাট 7কে যেটা করতে হবে, 2025-এর শুরু থেকে একদম জুন পর্যন্ত হেলথের জায়গায় প্রচণ্ড পরিমাণে কষাস থাকতে হবে। হেলথ পার্টে কোনো না কোনো সমস্যা কিন্তু 7 কিন্তু পেতেই পারে, এবং হেতে মানে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব রকম জায়গায় সমস্যা কিন্তু 7 পেতে পারে। সেই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করাটা প্রয়োজন, এটা এক।
তবে 7কে যদি আমরা দেখি তাহলে 9-এর ইয়ারে 7-এর সংখ্যার জাতক এবং জাতিকারা অন্তত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভীষণ ভালো পড়াশোনার দিকটায় যাবে, তাদের এডুকেশনের জায়গাটা খুব ভালো দেখতে পাচ্ছি, মেডিকেলের জায়গা তারা ভালো পাবে, টেকনিক্যালের জায়গা তারা অনেক ভালো পেতে পারে। এবং 7 এবছর এডুকেশনের দিক থেকে আর সবকটা নাম্বারের থেকে এগিয়ে রয়েছে, এবং আর সবকটা নাম্বারের থেকে এগিয়ে রয়েছে। এবং আমার মনে হয় 7-এর উচিত 2025 পড়ার শুরুর পর থেকে একটু লাল কালার যদি অ্যাডপ্ট করতে পারে, একটু রেডের দিকে ডার্কিশ কালারকে যদি একটু সরিয়ে রেখে যদি ব্রাইট কালার, রেড কালার, ব্রাইটেস্ট কালারকে যদি এরা একটু অ্যাকোয়ার করতে পারে, তাহলে এদের মন মেজাজের জায়গা ভালো থাকবে এবং তার পাশাপাশি এরা বছরটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবে। যারা যোগা, মেডিটেশন এই সবের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা খুব ভালো। যারা জ্যোতিষী, যারা তান্ত্রিক, যারা অকাল্ট নিয়ে কাজ করেন, যারা হিলার, তাদের জন্য বছরটা খুব ভালো। যারা মেডিকেল সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা প্রচণ্ড পরিমাণে ভালো। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য 7 সংখ্যার যদি জাতক জাতিকা হয় তাহলে এবছর তাদের প্রচুর প্রমোশন হবে এবং তাদের মেডিকেল সেক্টরে তাদের নাম, ডাক, যশ, খ্যাতি বাড়তেই আরম্ভ করবে। এবং জুন মাসের পর থেকে যারা যারা সার্জেন তাদের নাম, যশ, খ্যাতি বাড়তে আরম্ভ করবে, যারা যারা 7-এর। এবং 7-এর লোক যদি স্পোর্টসে থাকে তাহলে তারা এবছর তারা কিছু অনবদ্য পার্ট আমরা দেখতে পাচ্ছি এবং স্পোর্টস সেগমেন্টে তারা নতুন কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি। বাট 7-এর জন্য যারা অভিনয় জগতে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা মোটেও ভালো নয়। এবং 7-এর জন্য যারা পারফর্মিং আর্টসের ডান্স ইত্যাদি জায়গায় যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা খুব একটা ভালো নয়। এবং বছরটা সাইকোলজিক্যালি একটুখানি তোমাকে একটু ট্রিটমেন্ট দিতে 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 নিয়ে যাবে। আর আরেকটা এটা ব্যাপার, যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তাদের কেমন যাবে? যাদের প্রেমের সম্পর্ক, দেখো 7-এর যে প্রেমের সম্পর্ক, 7 একটু ইন্ট্রোভার্ট নাম্বার। হ্যাঁ, এটা তো মনের কথা খুলে বলে না, তোমার খিদে পেয়েছে তোমাকে তো বলতে হবে, নইলে আমি জানবো কি করে তোমার খিদে পেয়েছে। তো 7কে এই বছর যদি তার মনে যদি কেউ থাকে তো সেই মনের কথাটা তার অবধি পৌঁছে দিতে হবে। যদি পৌঁছে দিতে পারে তাহলে প্রেমের জীবন এদের জন্য তৈরি হতে পারে। তবে 7-এর জন্য 2025-এ যাদের যাদের বিয়ে হচ্ছিল না এতদিন, 7 সংখ্যার জাতক জাতিকাদের 2025 সালে একটু বৈবাহিক জায়গা আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভালো এবং বাড়িতে প্যান্ডেল হতে পারে, আমি আর তুমি নিমন্ত্রণ খেতে পারি, তার একটা জায়গা কিন্তু রয়েছে। হ্যাঁ, তো 7-এর যদি সংখ্যার জাতক জাতিকারা যদি বিয়ের জায়গা হয়, কৌস্তবকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে সম্রাটদা বলেছিল 7 সংখ্যার জাতক জাতিকাদের বৈবাহিক একটা জায়গার সূত্রপাত হতে পারে, এবং যদি সূত্রপাত হয় কৌস্তবকে জানাবেন, আমরা আপনার বাড়ি পৌঁছে যাবো। একদম তাই তো। তাহলে বাকি থাকছে নম্বর 8, নম্বর 9। নম্বর 8-এর বছরের মধ্যে দিয়ে আমরা গেলাম 2024। তো এই নম্বর 8-এদের 2025 কেমন যাবে? নাম্বার 8 2024-এ খুব বেশি সাফার করেনি, বাট নাম্বার 8-এর শুরুটা কিন্তু খুব একটা ভালো ছিল না। যতটা দিন এগিয়েছে নাম্বার 8 ভালো করেছে এবং 2025-এও আমি নাম্বার 8-কে একই বলবো, মঙ্গল নিচস্থ থাকছে। এবং যদিও নাম্বার 8-এর ক্ষেত্রে একটা সুবিধে, 2025-এর ক্ষেত্রে নাম্বার 8-এর শুরুটা ভীষণ ভালো, ব্যাপক শুরু হবে, ব্যাপক শুরু যাকে বলা। কিন্তু যেই মার্স তার বলবত্তা যখন নিজের ফিরে পাবে তারপর থেকে তারপর থেকে 8-এর নাম্বারের জন্য একটুখানি সমস্যা কিন্তু শুরু হওয়াটা উচিত। এজন্য আমার মনে হয় 8-এর জুলাই থেকে ডিসেম্বর 2025 প্রবলেম ফেস করা উচিত এবং তার সব জায়গা থেকেই প্রবলেম যাবে। ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম যাবে, চাকরির জায়গাতে কিছু প্রবলেম যাবে, ব্যবসার জায়গাতে কিছু প্রবলেম যাবে, মেন্টাল জায়গায় বেশ কিছু প্রবলেম যাবে, এগুলো যাবে। আর 8-এর যেটা সব থেকে বেশি মেন যেটা করতে হবে যে হাড়ের রোগ থেকে প্রচণ্ড পরিমাণে 8-কে সাবধানে থাকতে হবে, সাইকিক জায়গা থেকে 8-কে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে, মেন্টাল জায়গায় যেন কোনো রকম নেগেটিভিটি না আসে, নেগেটিভিটি বাস না করে, তার জন্য সেই নেগেটিভিটিকে অ্যালাউ করা যাবে না, পজিটিভ থিঙ্ককে সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এবং প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়ালি যত অ্যাক্টিভ থাকতে পারে, এই অ্যাক্টিভনেস 8-কে কিন্তু একটা বড় জায়গায় তুলে আনবে, সব সময়ের জন্য 8-কে বড় জায়গায় তুলে আনবে এই অ্যাক্টিভনেস। আজকে তুমি যখনই 8-এর ক্ষেত্রে তুমি যখন দেখবে, তার মানে 8-এর জন্য ফিনান্সিয়াল ইয়ার বলা যেতে পারে নাম্বার 9। এবং 8-কে মনে রাখতে হবে, আমি কি বললাম, বছরের শেষটা তার ভালো না, তার মানে বছরের মাঝখান পর্যন্ত মানে জুন পর্যন্ত 8-কে তার কাজগুলো শেষ করে ফেলাটা উচিত। এবং 8-কে মাথায় রাখতে হবে যে বছর শুরু থেকে নিয়ে বছরের জুন পর্যন্ত আমি আমার ডেভেলপমেন্টে যাবতীয় যা কাজগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করব, তাহলে আমি রেস্ট অফ দ্য ইয়ার আমি বসে খাবো বা সুন্দর করে আমি পথ চলতে পারবো। এটা হলো 8-এর একটা জায়গা। এবং 8-এর ক্ষেত্রে দেখো 8-কে একটু কনস্ট্যান্ট হাঁটতেই হয়। 8-কে যদি আমরা লিখি একটা ইনফাইনাইট একটা নাম্বার, তো 8-এর ক্ষেত্রে স্ট্রাগল সবসময়ের জন্য একটু বেশি, বাট 9-এর বছরে 8-কে অতটা বেশি
স্ট্রাগল করতে হবে না যতক্ষণ পর্যন্ত মঙ্গল নিজস্ব থাকবে, কিন্তু মঙ্গল যে আপ হতে থাকবে তারপর থেকে তার প্রবলেম আসা শুরু হবে। 9কে সবথেকে বেশি প্রবলেম যেটা দিতে পারে 9-এর ক্ষেত্রে আমি বলবো সাবধানে থাকা উচিত। 8-এর ক্ষেত্রে যেটা সবথেকে বেশি 9কে থেকে একটু সাবধানে থাকতেই হবে 8কে, আর 8কে যেটা সাবধানে থাকতে হয় 5-এর থেকে। তাহলে 5-এর থেকে আর 9-এর থেকে 8কে সবসময় সাবধানে থাকতে হবে। তার মানে তারা যারা এই মুহূর্তে অফিসে চাকরি করছে অমুক তমুক জায়গায়, তাহলে নাম্বার 5 আর নাম্বার 9-এর থেকে ভাই বেঁচে থাকো, নইলে এবছর কিন্তু এরা তোমাকে সর্বনাশ করে দিতে পারে। হেলথ ওয়াইজ তো আমি বলেই দিলাম, মোটামুটি মোরাললেস ঠিকঠাক থাকবে। মার্স যখন আপ হবে, মার্সের যখন এনার্জি যখন আপ হবে, তখন থেকে তাদের আর্থারাইটিসের সমস্যা বাড়তে আরম্ভ করবে। কিছু ব্লাড রিলেটেড সমস্যা আমি দেখতে পাবো, সাইনাটাইটিসের জায়গায় কিছু সমস্যা আমি দেখতে পাবো। কিছু কাটাছেড়া 2025 সালে জুনের পর থেকে 8-এর সংখ্যার জাতক জাতিকারা দেখতে পাবেন, এবং ওটি হওয়ার সম্ভাবনা বেশি সব থেকে 8-এর সবসময় ওই জুনের পর থেকে। কেমন লাভ রিলেশনশিপ কিরকম? 8-এর লাভ রিলেশন মোটামুটি মোরাললেস খুব একটা ভালো নয়, তার কারণ 8 আমি যা দেখতে পাচ্ছি যে 2025-এ 8 সাধারণত ফোকাস থাকবে তার লাইফের ক্ষেত্রে। কেমন? তবে হ্যাঁ, 8-এর ক্ষেত্রে যেটা আমি দেখবো সেটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি 8-এর ক্ষেত্রে অনেক বেশি। 8 অনেক ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো 8 অনেক বেশি করতে পারে, এবং 8-এর জাতক বা জাতিকারা তারা যদি তন্ত্রমন্ত্রে থাকে তাহলে তারা অনেক আপলিফমেন্ট করবে। কেউ যদি যোগা, মেডিটেশন বা এই ধরনের অকাল সায়েন্সের মধ্যে কেউ যদি তার কেরিয়ারকে নিয়ে যায় তাহলে তারা একটা বুমিং কেরিয়ার তারা এই মুহূর্তে পাবে। এবং যারা এগ্রিকালচারাল সেক্টরে যুক্ত রয়েছে, যারা স্লটারি হাউসের সাথে যারা যুক্ত রয়েছে, যারা বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের সাথে যারা যুক্ত রয়েছে, যারা ট্রাভেল ট্যুরিজমের কাজ করে, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের যারা কাজ করে, তাদের জন্য ভীষণ একটা ভালো ইয়ার। এবং যারা টেকনিক জায়গায় যারা কাজ করছে, টেক ওরিয়েন্টেড জায়গায় যারা কাজ করছে, তাদের জন্য এই ইয়ারটা ভীষণ একটা ভালো জায়গা পেতে পারে। এবং লয়ে নতুন কোনো দিক খুলতে চলেছে যারা 8 সংখ্যার জাতক এবং জাতিকারা রয়েছেন। তবে 8-এর জন্য স্পোর্টস খুব একটা ভালো যাচ্ছে না, 8-এর জন্য অভিনয় ইত্যাদি খুব একটা ভালো আমি 9-এর বছরে দেখতে পাবো না। কিছু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট 8 খুব ভালো করবে 9-এর বছরে, কিন্তু যাবতীয় যা করা উচিত 8-কে আমি যেটা বলেছি, একদম বছরের শুরু থেকে নিয়ে জুন পর্যন্ত। আচ্ছা, 8-এর বিষয়টা যতটা বুঝতে পারছি, ফার্স্ট 6 মাস ভালো, ভীষণ ভালো, তারপরে 6 মাস কোয়েশ্চেন মার্ক। কি কালার প্রেফারেন্স 8-এর জন্য এই বছর আমি তো বলবো 8-কে একটু সাদা যদি 8 মেনটেন করতে পারে খুব ভালো। যাদের ন্যাটাল চার্টে শনি ভালো বসে রয়েছে তারা যদি ব্ল্যাক এবছর যদি পড়তে পারে তাহলে তো ডেফিনেটলি ভালো, নইলে ব্রাইট কালার তারা যদি যত অ্যাকোয়ার করতে পারে তত ভালো। তবে 8-কে এবছর আমি বলবো ইয়েলো একদম 8-এর পড়া উচিত নয়, আর একদম ক্রিম দুধ সাদা 8-এর পড়া উচিত না। এই দুটো কালার যদি না পড়তে পারে তাহলে 8-এর জন্য 2025 খুব একটা খারাপ যাবে না। এবং কালার আবার 8-কে আরও একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে সাত্ত্বিক আহারের প্রতি একটু মন দিতে হবে। এনার্জেটিক আহার না নিয়ে সাত্ত্বিক আহার নিলে বছরটা তাদের ভালো যাওয়া উচিত। তাহলে এবার চলে আসছি 9-তে, নাম্বার 9, একদম যার বছর, তাই তো ন্যাচারালি যার বছর তার নাম্বারে কি ভালো যায়? না, ভালো যায় না, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, 8-এর বছরে 8-এর কি খুব ভালো যাবে? না। 1-এর বছরে 1-এর কি খুব ভালো যাবে? না, এটা হতে পারে না। তার কারণ নাম্বারের একটা ভাইব্রেশন আছে। একটা নাম্বার অন্য নাম্বারকে যতটা ভাইব্রেশন প্রোভাইড করে, নাম্বার সেম নাম্বারকে ততটা ভাইব্রেশন প্রোভাইড করতে পারে না। এবার তার মধ্যে আরও একটা কারণ দেখো, সেটা হচ্ছে যে মার্সিয়ান এনার্জিও লো থাকবে। তো মার্সের মঙ্গলের এনার্জি যতক্ষণ পর্যন্ত লো থাকবে, তার মানে নাম্বার 9 খুব একটা বেশি জুন মাস পর্যন্ত মাথা তুলে দাঁড়ানোর মতো জায়গায় আমি তো অন্তত দেখতে পাচ্ছি না। আফটার জুন তাদের জীবনে নানা রকমের পরিবর্তনগুলো আমি দেখতে পাচ্ছি, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ নাম্বার 9 আফটার জুন খুঁজে পাবে, এডুকেশনাল গ্রোথ আফটার জুন খুঁজে পাবে, সার্ভিস লাইফে যা গ্রোথ আফটার জুন খুঁজে পাবে, বিজনেস লাইফে যা গ্রোথ আফটার জুন খুঁজে পাবে, ইনভেস্টমেন্টে আফটার জুন খুঁজে পাবে। এই জন্য নাম্বার 9-এর কিন্তু 2024-এর পরে 25 সালটা কিন্তু খুব একটা নয়, কিন্তু 2024-এ কিন্তু নাম্বার 9 মোটামুটি দাপিয়ে বেরিয়েছে, এবং 2024 নাম্বার 9-এ দারুণ গেছে। এখন তোমার সাথে আমি প্রোগ্রাম করছি যে সময় আমরা যখন শ্যুটটা করছি, এটা নভেম্বর মাস 2024 সাল। তো এই সময় যখন আমরা প্রোগ্রাম করছি এখনও মঙ্গল নিচস্থ, এবং আমরা সারা মোটামুটি আগামী বছর পার করা মানে পা দেবো। তারপরেও জুন পর্যন্ত আমরা মোটামুটি দেখবো, 7 জুলাই পর্যন্ত আমরা দেখবো মার্স নিচস্থই থাকছে। তার মানে মার্সের নাম্বারের এবছর কিন্তু একটা সমস্যার বছর আসতে চলেছে। তার মানে নাম্বার 9-এর হাসি
ফোটা উচিত নয়, প্রচণ্ড সিরিয়াস ওয়েতে সিরিয়াস ডোমেনে তাদেরকে যেতে হবে। দেখো, এক তো ব্লাডের জায়গা থেকে সমস্যা আছে, হার্টের জায়গা থেকে সমস্যা আছে, হাইপার টেনশন থেকে সমস্যা রয়েছে, ওবেসিটি থেকে সমস্যা রয়েছে, তারপরে মেন্টাল ডিসঅর্ডার থেকে সমস্যা রয়েছে, ইত্যাদি নানা রকমের জায়গা থেকে সমস্যা রয়েছে। অ্যানিমিক সমস্যায় প্রচণ্ড পরিমাণে নাম্বার 9 ভুগতে পারে, যাদের যাদের সমস্যা রয়েছে। সুগারের সমস্যায় ভুগতে পারে, ডায়াবেটিসের সমস্যায় প্রচণ্ড পরিমাণে ভুগবে, প্যাঙ্ক্রিয়াসের সমস্যায় ভুগবে, লিভারের সমস্যায় ভুগবে, ইত্যাদি ইত্যাদি সমস্যায় নাম্বার 9 কিন্তু ভুগতে আরম্ভ করবে। 2024-এর পরে 25 পড়ার আরম্ভ থেকেই কিন্তু নাম্বার 9 এগুলো ফিল করতে আরম্ভ করবে। বাট আমি কি বললাম, আফটার জুলাই নাম্বার 9 কিন্তু ব্যাপক কিছু জায়গা পেতে চলেছে। এবং যেহেতু নাম্বার 9-এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে 9-এর যে মালিক সে যেহেতু নিচু থাকছে, তাহলে বছরের শুরু থেকে একটু গোল্ড আর কপারের ব্যবহারের প্রতি নাম্বার 9-কে একটু মন দেওয়া উচিত। লাল কালারকে, ব্রাইটেস্ট লাল, সিঁদুরের যে রং হয়, ব্রাইটেস্ট লালকে একটুখানি বেশি পরিমাণে দেওয়া উচিত, বেশি পরিমাণে প্রচণ্ড ব্যবহার করা উচিত। আর নাম্বার 9 যদি পরিত্রাণ পেতে চায়, হনুমানকে না ডেকে, হনুমানজিকে না ডেকে রামকে ডাকতে হবে। তার কারণ হনুমানজি রামের সেবক। তাহলে রামকে যদি ডাকা যায়, অর্থাৎ রামের যদি নাম করা যায়, তাহলে তাদের শরীরের মধ্যে কিছু ভাইব্রেশন ভালো খুঁজে পাওয়া যায়। এবং আমি তো বলবো কুম্ভ স্নান করা উচিত নাম্বার 9-এর, কারণ 2025-এর একদম মকরে একটা বড় কুম্ভ স্নান আছে। তাহলে নাম্বার 9-এর উচিত কুম্ভ স্নান করা, নাম্বার 1-এরও উচিত কুম্ভ স্নান করা। নাম্বার 9 ফিনান্সিয়াল জায়গায় ভালো কিছু পাবে, বাট কবে পাবে কি বলেছি, আফটার জুন, জুলাই থেকে প্রচণ্ড ভালো পাবে। এবং যাবতীয় যা নাম্বার 9-এর আমরা গ্রোথ পাবো, সে ফাইন্যান্সে হোক, বা সে আমরা চাকরিতে দেখবো, বা সে ব্যবসায় দেখবো, স্পোর্টসে দেখবো, যাবতীয় যে সেক্টরে আছে না কেন, যাবতীয় যা গ্রোথ আমরা দেখবো কিন্তু সব নাম্বার 9-এর আফটার জুনের পর থেকে আমরা নাম্বার 9-এর প্রচণ্ড গ্রোথ দেখতে পাবো। স্পোর্টসে যারা যুক্ত রয়েছে, অভিনয় যারা যুক্ত রয়েছেন, মাঝে মাঝে বছর পর্যন্ত সমস্যা যাবে, তারপর থেকে বেটারমেন্ট। এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা যুক্ত রয়েছেন, যারা পুলিশ অফিসার, যারা আইবিতে যারা যুক্ত রয়েছে, সিআইডিতে যারা যুক্ত রয়েছে, সিবিআইতে যারা যুক্ত রয়েছে, যারা ইডিতে যারা যুক্ত রয়েছে, এবং তাদের নাম্বার যদি 9 হয়, তাহলে তাদের চাকরির জায়গায় প্রচণ্ড পরিমাণে সাবধানে চাকরি করতে হবে। কিন্তু আফটার জুলাই এদের প্রফেশনাল জায়গায় বিরাট কিছু নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি আসতে চলেছে। যারা আর্মিতে রয়েছে তাদের জন্য তো ভীষণ ভালো, কিন্তু ওই জুন পর্যন্ত তাদের ভালো যদি নাম্বার 9 হয়। জুন পর্যন্ত খারাপ, জুনের পর থেকে বেটারমেন্টটা আমরা স্টার্ট করব। এবং যারা আর্মিতে রয়েছেন তাদের নিজের শরীর স্বাস্থ্যের খেয়ালও রাখা উচিত। যদি নাম্বার 9 হয়, তাহলে জুন মাস পর্যন্ত তাদের শরীর স্বাস্থ্যের জায়গায় যেন কোনো রকম প্রবলেম না আসে, সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। গুপ্ত শত্রুদের থেকে প্রবলেম হতে পারে, গুপ্ত শত্রুদের থেকে নাম্বার 9-এর প্রবলেম তো ডেফিনেটলি হবে। নাম্বার 9-কে যেমন প্রচণ্ড পরিমাণে 8 প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেবে, নাম্বার 9-কে 6 প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেবে, নাম্বার 9-কে 3 প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেবে। বাট 2025 সাল যদি তুমি দেখো, 2025 সালে কারা কারা বেরিয়ে যাবে। 2025 সালে নাম্বার 1 আর সবাইকে ছাপিয়ে বেরিয়ে যাবে, নাম্বার 3 সবার থেকে এগিয়ে যাবে, নাম্বার 6 একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে, নাম্বার 9 জুনের পর থেকে যা শুরু করবে সেটা আর মনে হয় অ্যাকচুয়ালি নাম্বার 9 6 মাসে যা করে দেবে সেটা কিন্তু 12 মাসে আর কোনো নাম্বার করতে পারবে না। কিন্তু নাম্বার 9-কে যেটা করতে হবে, প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থাকতে হবে। আরও একটা বিষয় কৌস্তব আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের এই পডকাস্টটা যদি কেউ লাস্ট অব্দি না দেখে, অনেক কিছু হারিয়ে ফেলবে। এবং যেটা আমরা প্রথমে বলিনি, হয়তো তুমি তোমার ইন্ট্রোতে প্রথমে বলবে, এই নাম্বারের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো নাম্বার নিয়ে আসলাম, তাই তো? সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট হচ্ছে যে সবাই কিন্তু বসে গেল যে আমার বার্থ নাম্বার, আমার ডেস্টিনি নাম্বার কি। আমি দেখে নিলাম, সম্রাটদা বললো, কৌস্তব বললো, আমাদের দারুণ ভাই এই বছরটা কিন্তু ভালো হয়ে গেল। কিন্তু সব থেকে বেশি সমস্যা যেটা পড়বে তোমরা, সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইয়ার। কেন? তার কারণ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল ইয়ার হয়। তাহলে তোমার যে ভাগ্যাঙ্ক, তোমার যে মূলাঙ্ক, তার সাথে পার্সোনাল ইয়ারের যে নাম্বার, সেই পার্সোনাল ইয়ারের নাম্বার কি ম্যাচ করছে? যদি ম্যাচ করে তাহলে খুব ভালো হয়। আর একটা বিষয় আমরা বলে দিলাম, তোমার নাম্বার 1 তুমি, নাম্বার 9 তুমি, নাম্বার 2 তুমি, যাই হও না কেন, তোমার যদি পার্সোনাল ইয়ার যদি ধরা যায়, ধরে নিলাম তোমার পার্সোনাল ইয়ার হয়ে গেল নাম্বার 4, ঠিক আছে? তাহলে তোমার পার্সোনাল ইয়ার যদি নাম্বার 4 হয়, তাহলে নাম্বার 4-এর কোন মাসে তোমার জন্ম? তাহলে তোমার যদি ধরে নিলাম তোমার হয়তো জুন মাসে তোমার জন্ম, তোমার পার্সোনাল ইয়ার জুন, তোমার পার্সোনাল ইয়ার হয়ে গেল 4, তাহলে তোমার জুন মাসে জন্ম। তাহলে জুন থেকে পরের বছরের জুন, তার মানে আমরা 2024-এর জুন থেকে 2025-এর জুন পর্যন্ত সেই মানুষটা তার পার্সোনাল ইয়ারের এফেক্ট পাবে, তারপর তার ভাগ্যাঙ্ক, তারপর তার মূলাঙ্কের এফেক্ট পাবে। এবং এটা নিয়ে বিরাট বড় এপিসোড করতে হবে। পার্সোনাল ইয়ার বিরাট বড় একটা জায়গা। এবং তারপরেও রয়েছে, দেখো এখন নাম্বার, আমি হয়তো বললাম নাম্বার 9-এর 6 জুন থেকে ভালো যাবে, কিন্তু দেখা গেল তার ম্যাজিক্যাল নাম্বার একটা আলাদা, এমন কিছু ম্যাজিক্যাল নাম্বার সে পেয়ে গেছে যার জন্য সে পুরো বছরটাই ভালো কাটিয়ে দিল। ওকে,
মানে আমি যেটা বুঝতে পারছি মুলাং ভাগ্যাং দিয়ে আমরা একটা আলোচনা করেছি যেখান থেকে হয়তো 60-70% কারোর সাথে ম্যাচ করতে পারে, বাট আবার কারোর সাথে ম্যাচ নাও করতে পারে। আবার এখানে পার্সোনাল ইয়ারের কনসেপ্টটা আসছে। যাই হোক সম্রাট দা, আমরা পার্সোনাল ইয়ার নিয়ে একটা এপিসোড ডেফিনেটলি যদি তোমার মানুষরা চায়, আমাদের ভিউয়ার্সরা যদি চায়, আমাদের দর্শকরা যদি চায়, নিশ্চয়ই আমরা পার্সোনাল ইয়ার নিয়ে আসবো। শুধু পার্সোনাল ইয়ার কেন, পার্সোনাল ইয়ার, পার্সোনাল মান্থ নাম্বার পর্যন্ত আছে, পার্সোনাল ডেট নাম্বার আছে, পার্সোনাল ইয়ার নাম্বার আছে, এতগুলো অ্যাসপেক্ট আছে। শুধু তাই না, আজকে যদি তুমি নাম্বার 1 হও, নাম্বার 1 মানে কে? সান, তার মানে তোমার ডিরেকশন কি হবে? ইস্ট। নাম্বার 2 মানে কে? নাম্বার 2 মানে মুন, তাহলে মুনের ডিরেকশন কি হবে? নর্থ ওয়েস্ট। আজকে নাম্বার 3 মানে জুপিটার, তার ডিরেকশন কি হবে? নর্থ ইস্ট। আজকে যদি নাম্বার 4 হয় তাহলে নাম্বার 4 এর ডিরেকশন কি হবে? সাউথ ওয়েস্ট। আজকে যদি নাম্বার 9 হয়, নাম্বার 9 মানে মঙ্গল, তাহলে মঙ্গলের যে পার্ট, তাহলে সাউথ থেকে তোমার মঙ্গলের এনার্জি আসছে। তাহলে আমার কোন নাম্বার, আমি কোন ইয়ারে গেছি? তাহলে 2024টা বছরটা, 2024 8 বছর চলে গেল, 9 বছরে আমরা যখন পদার্পণ করলাম, তাহলে নাম্বার 9 কোন ডিরেকশনকে লোকেট করে? নাম্বার 9 সাউথ ডিরেকশনকে লোকেট করে। তাহলে এই বছর আমরা কোন দিক থেকে ইনকাম জেনারেট করতে পারবো, সেটাও তো একটা অ্যাসপেক্ট আছে। এবং তুমি কোন নাম্বার, তোমার নাম্বার ওয়াইজ এবছর কি তোমার দক্ষিণ দিক থেকে ইনকাম আসবে, জেনারেট হবে? তাহলে সাউথ পোর্শন, বাড়ির বাস্তুর সাউথ কেমন রয়েছে, তোমার যা নিউমেরোলজি, তোমার যা বাস্তু, সেই বাস্তুর যদি নেগেটিভিটি তোমার নিউমেরোলজিকে এফেক্ট করে দেয়, তাহলে সম্রাটদার এপিসোড তুমি শুনলে ভালো, কিন্তু তোমার সাথে হলো খারাপ। রাইট। যারা যারা সম্রাটদার সাথে এই পার্সোনাল ইয়ারের একটা প্রেডিকশন চান, একটা পডকাস্ট চান, একটা আড্ডা চান, তারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। এবং এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মূলাঙ্ক কি এবং আপনাদের এই বছরটা কেমন যাবে বলে আপনার মনে হচ্ছে। সম্রাটদা, কৌস্তবের আড্ডাতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং খুব তাড়াতাড়ি তোমার সাথে আমরা আরও একটা পডকাস্টে বসছি যেখানে আমরা আলোচনা করব পার্সোনাল ইয়ার নিয়ে। একদম, প্রত্যেকের ভালো কাটুক 2025, সবার ভালো কাটুক। আমি কৌস্তবের চ্যানেল থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। একদম দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকুন। আর কৌস্তবকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাদের যাদের বিয়ে হবে তাদের বিয়ে হচ্ছে কিনা সেটা জানাতে ভুলবেন না। আর 2025 কেমন কাটছে, যদি মনে হয় আপনাদের আরো কোনো প্রশ্ন আপনাদের থাকছে, তাহলে কৌস্তবকে জানাতে, কমেন্ট সেকশন করে জানাতে ভুলবেন না। আমি নিশ্চয়ই, কৌস্তব আমাকে জানাবে, আমি সেখান থেকে উত্তর দিয়ে দেবো। একদম একদম। থ্যাংক ইউ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, এই প্রেডিকশনটা আপনারা কতটা এনজয় করলেন সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডা এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।